আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, দয়ার করুণা যে মহান রব দিনকে ভালোবাসার জন্যে, দিন মানা আর দিন জানার মানসিকতা দিয়ে জান্নাতের এই বাগানে, দিনই এই মজলিসে আমাকে আপনাকে আসার তৌফিক দিয়েছেন। এটা রবের অনেক বড় দয়া, করুণা। রব চেয়েছেন বলেই আমরা এই মজলিসে আসতে পেরেছি। এটা রবের নিজেরও ঘোষণা। আমি চাইলেই কেউ দ্বীনি কাজ করতে পারে। আমি যাকে চাই দিন বুঝার জন্য তার দিলটা খুলে দেই। রব নিজে বলেছেন এটা সূরা আনআমে। রব বলেন, فَمَن يُرِدِ اللَّهُ أَن يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ وَمَن يُرِدْ أَن يُضِلَّهُ يَجْعَلْ صَدْرَهُ ضَيِّقًا حَرَجًا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجز على الذين لا يؤمنون। এই আয়াতে রব্বি করিম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, ছোট্ট একটা সূরা তিলাওয়াত করেছি, সূরাতুল আসর। সূরাটা তো ছোট্ট, কিন্তু এর বক্তব্য ছোট্ট না, বিশাল, বিস্তৃত। কত বিশাল! হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির একটা বক্তব্য শুনলে আমরা বুঝবো, অনুধাবন করব। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, لو لم ينزل غير هذه السورة لكفت الناس لأنها شملت جميع علوم القرآن। ইমাম শাফিঈ বলেন, যদি কোরআনের কোন সূরা, কোন আয়াত নাজিল না হয়ে কেবল এই একটা ছোট্ট সূরা সূরাতুল আসর নাজিল হতো, তো বান্দার হিদায়াতের জন্য এই একটা সূরাই যথেষ্ট হয়ে যেত। কারণ তিনি বলেন, কারণ হচ্ছে এই একটা সূরা গোটা কোরআনের সমস্ত জ্ঞানকে নিজের মধ্যে নিয়ে নিস। সময়ের পরিভাষায় যদি বলি তো এইভাবে বলতে হয় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআনের একটা মেমোরি কার্ড বানাইছেন, আর ওই মেমোরি কার্ডের নাম দিয়েছেন সূরাতুল আসর। যেন গোটা কোরআন ওই মেমোরি কার্ডের মধ্যেই আছে। সূরাতুল আসর যেন গোটা কোরআনের মেমোরি কার্ড। আল্লাহ তাআলা শুরুতেই কসম খেয়েছেন, ওয়াল আসর, আসরের কসম। ব্যাখ্যায় যাওয়ার আগে আগে কসমের একটা মাসআলা বুঝি। আমি আর আপনি যখন কসম খাই, আমাদের কসমের মাকসাদ একটা, আর সেটা হচ্ছে আমাদের বক্তব্যকে শ্রোতার সামনে বিশ্বাসযোগ্য করানোর জন্য আমরা কসম খাই। ফলে আমাদের জন্য আল্লাহর নাম ছাড়া কোনো নামে কসম খাওয়া জায়েজ নাই, কসম হয়ও না, হবেই না কসম। কাজে আমাদের সমাজে যে প্রচলিত কসমগুলো আছে আর কোনো মূল্য নাই শরীয়তে। মাথা শুইয়া বললাম, বলি না আমরা, এটারও একটা কসম মনে করি। বুকটা শুইয়া বললাম, আমার বাচ্চার মাথায় শুইয়া বললাম, আমার মরা মায়ের কসম, বলে কিনা? দুষ্ট পোলাপাইন তো আর একটু আগায় বলে, আমার প্রেমের কসম, বলে কিনা? কত বড় খবিস! উল্টা পাল্টা করে করে আবার কসমও খায়, গুনাহ দুইটা একলগে করে। কসম মুসলমান খাবে শুধুমাত্র আল্লাহর নামে। কার নামে? অন্য কোনো কসম খাইলে ওই কসম হয় না। শরীয়তে কসমের কোনো ভিত্তি নাই, জায়েজই নাই। হ্যাঁ, তবে আল্লাহ তাআলা কসম, আল্লাহর কসমের মাকসাদ ভিন্ন। আল্লাহর কসমের মাকসাদ কি? আল্লাহর কসমের মাকসাদের অনেক কারণ আমরা পেয়েছি। অন্যতম একটা কারণ হচ্ছে আল্লাহ কসম খান
বান্দাকে এই জিনিসটা বুঝানোর জন্য, রে আমার বান্দা, আমি যেই শব্দ আর বিষয়টার কসম খেলাম, আমার কাছে এই বিষয়টা বড় দামি, এই জন্য আমি কসম খেয়েছি। কাজেই তুমিও এই বিষয়টার মূল্য দিও, এটা আল্লাহর কসমের মাকসাদ। আমার কাছে বড় অস্বস্তি লাগতেছে যে আমি জানতেছি আমার ডাইনে বামে মানুষজন আছেন, কিন্তু আমি তাকাইতে পারতেছি না। আচ্ছা, আমি একবারে তাকায় আনি, আপনারা দেখে নেন। আমি তাকাইতে পারবো না। আয় আল্লাহ, চেয়ারটা কি আর একটু পেছানো যায়? আমার অস্বস্তি লাগতেছে। মহিলা মাদ্রাসা এই জন্য পড়াই না আমি, যে শ্রোতা দেখা যায় না কারে পড়াবো। তো এখনো দিয়ে মহিলা মাদ্রাসার কাম শুরু হয়ে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসমের মাকসাদ কি? আল্লাহর কসমের মাকসাদ, আল্লাহ আমাকে আপনাকে জানান দেন যে আমি যেই শব্দের কসম খেলাম, আমার কাছে এই শব্দটা বড় দামি, তোমরাও এটার মূল্য দিও। কথা বুঝে আসছে? এখানে আল্লাহ আসরের কসম খেয়েছেন, তাইলে আমরা বুঝলাম আল্লাহর কাছে আসর বড় দামি জিনিস, এই জন্য আল্লাহ আসরের কসম খেয়েছেন। এখন আমাদের জানা দরকার আসরটা কি, যার মূল্য আল্লাহর কাছে এত, আল্লাহ এটার দিয়া কসম খাইলেন, এটা জানা দরকার। মুফাসসিরিনে কেরাম আসরের অনেক ব্যাখ্যা দিয়েছেন। আমি একটা ব্যাখ্যা দিয়ে আলোচনাকে সামনের দিকে এগিয়ে নিব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে, আসরের অর্থ হচ্ছে, আল্লাহ আমাদের বলতে চান আমাদের হায়াত, আমাদের সময়কাল, আমাদের জীবনের যে সময়টা, এটা উদ্দেশ্য আল্লাহর। এই আসর মানে হচ্ছে আমাদের জীবনকাল। এই জন্যে ইমামে রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে লিখেছেন যে এই সূরার ব্যাখ্যা আমি একজন বরফ বিক্রেতার কাছ থেকে বুঝেছি। বরফ বিক্রেতা বাজারে হঠাৎ চিৎকার শুরু করছে, ইরহামু মাইয়াযুবু রাসু মালিহি, এই কথা বলে বলে চিৎকার করতেছে। মানে কি? মানে হচ্ছে আমার মূলধন গলে যাচ্ছে, যার মূলধন গলে যাচ্ছে তার উপর একটু দয়া করো। মানে তাড়াতাড়ি বরফ কিনে আমাকে বাঁচাও, না হয়তো বরফ গলে গলে আমার মূলধন শেষ হয়ে যাবে। তো ইমামে রাজি বলেন, সূরা আসরের ব্যাখ্যা আমি ওই বরফ বিক্রেতার কাছ থেকেই বুঝেছি। আল্লাহ আমাদের হায়াতের কসম কেন খাইলেন? আল্লাহ আমাকে আপনাকে বুঝাচ্ছেন, বান্দারে তোমার হায়াতটা তোমার আখিরাতের মূলধন, সময় যত গড়াবে মূলধন গলে গলে কিন্তু শেষ হয়ে যাবে। থাকতে থাকতে তুমি এই সময়ের কদর করো। এই জন্য আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, 5 জিনিস আসার আগে আগে 5 জিনিসের মূল্যায়ন করো। 5টা বড় নিয়ামত চলে যাওয়ার আগে আগে এগুলার দাম দাও, মূল্যায়ন করো। 1 নম্বরে তোমার হায়াতের মূল্যায়ন করো, জীবনের মূল্যায়ন করো মৃত্যুর আগে আগে। 2 নম্বর যৌবনের মূল্যায়ন করো বার্ধক্যের আগে আগে। 3 নম্বর সুস্থতার মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে আগে। 4 নম্বর টাকা পয়সা সচ্ছলতার মূল্যায়ন করো দারিদ্রতার আগে আগে। 5 নম্বর অবসর টাইমের মূল্যায়ন করো ব্যস্ত হওয়ার আগে আগে। বড় দামি 5টা জিনিস আল্লাহর নবী বলেন, চলে যাওয়ার আগে আগে থাকতে থাকতে দাম দাও, নাইলে পরে আফসোস করবা, কিন্তু নিয়ামত আর ফেরত আসবে না। এর মধ্যে 1 নম্বর হচ্ছে, দেখেন লম্বা হাদিস, পুরা হাদিসটার ব্যাখ্যা আমার পক্ষে এই ছোট্ট পরিসরে, মানে সময়ের স্বল্পতায় এত কম সময়ে লম্বা হাদিসের ব্যাখ্যা দেওয়া তো সম্ভব না। হ্যাঁ, আমি হাদিসের প্রথম 2 টুকরা এই সূরার সাথে সম্পর্ক বেশি, এই জন্যে প্রথম 2 টুকরার একটু ব্যাখ্যা দিব,
ব্যাখ্যার মাকসাদ আমি বলে নেই, সব বয়ানের মাকসাদ আমার এইটাই, নিজের ইসলাহ। আপনাদের ইসলাহের জন্য আমি বয়ান করতেছি না, আমি নিজের ইসলাহের জন্য বয়ান করতেছি। আপনাদের কাছে দাওয়াতের নিয়তে কিছু কথা বলবো, কারো ইসলাহ হওয়া না হওয়া এটা আল্লাহর হাতে, আমার ইসলাহ আল্লাহর হাতে। বাকি আমার মাকসাদ আমার নিজের ইসলাহ। এক নম্বর নবী বলেছেন, হায়াতাকা কবলা মাউতিক, জীবনের মূল্য দাও, তোমার হায়াতের মূল্য দাও মৃত্যুর আগে আগে। এই কথাটা বোঝার জন্য আপনাদেরকে একটা কিস্সা শোনাব। শুরুতেই যেন মাথার মধ্যে এই কথা না ঢুকে যায় যে হুজুর আপনিও কিস্সা শুরু করলেন। এখন তো সময় এমন একটা পরিস্থিতি যে আমাদের বয়ানগুলো কিস্সা দিয়া সাজে, সুযোগ মতো কখনো কখনো এক দুইটা কোরআনের আয়াত বা হাদিস ঢুকে, মূল বক্তব্য কোরআন হাদিস না, মূল বক্তব্য কিস্সা কোরআন হাদিস ঢুকে। আসলে তো দরকার ছিল মূল বক্তব্য সাজবে কোরআন হাদিস দিয়া, বুঝানোর জন্য মাঝে মধ্যে এক দুইটা কিস্সা ঢুকবে। এক বক্তাকে তার এক ভক্ত জিজ্ঞেস করছে, হুজুর শুনলাম কোরআন হাদিসের আলোচনা করে নাকি টাকা চাওয়া জায়েজ নাই। কাহা জায়েজ নাই? আপনি কন্ট্যাক্ট করেন, কন্ট্যাক্ট করে আসেন। যে কারণ আমার বয়ানে কোরআন হাদিস থাকে না, তো আমি যে বয়ান করি আমার বয়ানে কোরআন হাদিস থাকে না, কিসা টিসা কই মানুষ মজা পায়, এই জন্য আমি চাই নেই। আসলে তো তাই। এখন বয়ান মানে সিগারেট কত প্রকার খাওয়া যায় এই স্টাইল দেখাইতে হবে। এখন বয়ান মানে আইয়ুব বাচ্চুর গান নাচা গায়া দেখাইতে হবে। আর পাবলিক মনে করে এটাই বড় হুজুর। পাবলিক যে কি আজব প্রাণী আল্লাহ জানে। পেট বড় দেখছে মনে করছে বড় হুজুর, বড় পাঁচতলা টুপি মনে করছে এটাই বড় হুজুর। আর ওই যে ফরিদ সাহেব ছোটখাটো মানুষ, ছোট মানুষ, পছন্দ হয় না অনেকে। আপনারা না চিনেন দিকে পছন্দ করেন, দূরে এক জায়গায় গেলে তো পাত্তাই দিব না। সাইড হুজুর, সাইড বড় হুজুর আইব, আপনি জানেন। হ্যাঁ, আমিও কিস্সা বলি না, চেষ্টা করি কোরআন আর হাদিসের উপরে থাকতে। এখন যে কিস্সাটা বলবো এই একটাই কিস্সা বলবো, আর বলবো না, আপনারা ভয় পেয়েন না। আমার বুঝানোর জন্যে ওই বিষয়টা, এর চেয়ে সুন্দর উদাহরণ আমার কাছে নাই, এই জন্য আমি ওই কিস্সার স্মরণাপন্ন হয়েছি, না হয় বলতাম না। এক আল্লাহর বান্দা পুরাতন এক কবরস্থানের পাশ দিয়ে কোথাও যাচ্ছিল। তো হঠাৎ দেখে কবরের মধ্যে ছোট্ট একটা ছিদ্র দেখা যায়। এখন পথিকের একটা কৌতূহল, কিরে এই ছোট্ট ছিদ্র শিয়াল টিয়াল ঢুকলো নাকি? তো কৌতূহল মেটানোর জন্য ওই ছিদ্র দিয়া ভিতরে তাকাইতেছে, দেখে যে কিসের শিয়াল টিয়াল, শিয়াল টিয়াল নাই, কবরের ভেতরে এক আল্লাহর বান্দা নামাজ পড়তেছেন। এখন আমি বুঝতেছি আপনাদের যারা সুবহানাল্লাহ পড়ছেন তো পড়ছেন, অনেকে চুপ ছিল, কারণ এর ভিতরে ভিতরে একটা জিনিস খসখস করতেছে যে হুজুর কবরে মানুষ নামাজ পড়ে। আরো খসখসানি আসবে পরের কথা শুনলে। পথিক একটু পরে নামাজের পর জিজ্ঞেস করতেছে, আরে ভাই তুমি এই কবরে কেমনে ঢুকলা? তো কবরওয়ালা জবাব দেয়, অন্যান্য মৃত ব্যক্তিরা যেভাবে ঢুকে আমি ওইভাবেই ঢুকছি। এখন পথিক তো আশ্চর্য হয়ে গেছে, তুমি কি মরা মানুষ? হ্যাঁ আমি মরা মানুষ। তা আপনাদের ওই প্রশ্ন আর একটা আসছে, হুজুর মরা মানুষ কি কথা কয়? মরা মানুষ নামাজ পড়ে। আন্দাজি একটা কিস্সা বইলা দিলেন, সায়েন্স ল্যাবরেটরি থেকে আসছেন, মনে করছেন আপনি নতুন ঢাকার শেয়ানা পাবলিক, আমরা পুরান ঢাকার আরো শেয়ানা পাবলিক, আমগরে কি বুঝাইবেন? মনে মনে খসখস না? আগে ওই খসখসানির মধ্যে মলম লাগায়নি, তারপরে আগে বাড়ুন, নাহলে আপনার সারা বয়ানের মধ্যে আপনার কাছে মনে হবে আপনিও হালকা কথা বলেন, আপনার কথার ওজন নাই। মরা কথা বলে কেমনে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক বৌদ্ধ গ্রাম্য মানুষ, সহজ সরল মূর্খ, মরা একটা গুইসা বাইনা ফেলাইছেন। ফালায়া বলে, ইয়া মুহাম্মদ
যদি এই মরা গুইসাপরে জিন্দা করতে পারো তাইলে আমি মুসলমান হয়ে যাব। জিন্দা করার ক্ষমতা তো রসুলের ছিল, তাই না? মাতালারে অনেকে। জিন্দা করার ক্ষমতা কার? হায়াতের মালিক কে? মৃত্যুর মালিক কে? রব বলেছেন, এটা নবীকে দিয়া বলাইছেন। আপনি বলে দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার হজ, আমার মৃত্যু, আমার বেঁচে থাকা সব আমার মালিকের জন্যে, সব আমার মালিকের হাতে ক্ষমতায়। আমার সব ইবাদত, আমার সব চলাফেরা, ওঠা বসা, সব কিছু কার হাতে? তো নবী তো জিন্দা করার ক্ষমতা নাই নবীর। তো নবী ওইভাবেই বলেছেন গুইসাপকে, তুই আল্লাহর হুকুমে জিন্দা হ। গুইসাপ জিন্দা হয়ে গেছে। গুইসাপ জিন্দা হয়ে আর চুপচাপ থাকে নাই। আমার কাছে লাগে আর কি, গুইসাপ মনে মনে বলছে যে আমি জিন্দা হইলে তুমি মুসলমান হইবা, তুমি পরে হইও, আগে আমি কালিমা পড়া লই। হাদিসে আসছে গুইসাপ জিন্দা হইয়াই পড়া শুরু করছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মরা গুইসাপের মুখ দিয়া কথা বের করছেন কে? আল্লাহ। তো যেই আল্লাহ মরা গুইসাপের মুখ দিয়া কথা বের করতে পারেন, ওই আল্লাহ যে কোনো মরা মানুষের মুখ দিয়াও কথা বের করতে পারেন। বুঝে আসছে কথা? নামাজ, ওটা তো হাদিসে আসছে সরাসরি, আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা কবরে জীবিত এবং কবরে নবীরা নামাজও পড়ে। যেই আল্লাহ নবীদেরকে কবরে নামাজ পড়ার সুযোগ দিতে পারেন, ওই আল্লাহ যে কাউকেই সেই তৌফিক দিতে পারেন কি পারেন না? আশ্চর্যের কিছু না। পথিক জিজ্ঞেস করে, ভাইরে কবরে মানুষ নামাজ পড়ে, এটা তো আমার জানা ছিল না। আপনি কবরে নামাজ পড়তেছেন, আশ্চর্য লাগতেছে আমার। কবরওয়ালা জবাব দেয়, ভাই নামাজ আমার বড় প্রিয় আমল ছিল দুনিয়ায়। আমি যখন মসজিদে যেতাম আমার দিল বড় প্রশান্ত থাকতো। আমি যখন মসজিদ থেকে বের হয়ে যেতাম আমার দিলটা অস্থির হয়ে যেত, আবার কখন ফেরত যাব। এটা ইমানদারের আলামত। কার আলামত? ইমানদার সম্পর্কে বলা হয়েছে কাসসামাকি ফিল মা, পানির মধ্যে মাছ যেমন, মাছ পানির মধ্যে যেমন স্বস্তিতে থাকে, নিরাপদে থাকে, শান্তিতে থাকে, যখনই মাছকে ডাঙ্গায় ওঠানো হয় ছটপট করে আবার কখন পানিতে ফেরত যাবে। ঠিক একজন ইমানদার যখন মসজিদে যায় তখন তার দিল প্রশান্ত, যেই না মসজিদ থেকে বের হয় দিলটা ছটপট করা শুরু করে আবার কখন মসজিদে ফেরত যাবে। আর একজন মুনাফিক বলে কাল কাইদ ফিস সাইদ, খাঁচার মধ্যে বন্দি পাখি খালি ফাঁক খোঁজে কোন দিক দিয়ে বের হবে। একজন মুনাফিক কোনো কারণে যদি মসজিদে যায়, জুমার দিন ইমাম সাহেব সালামটা ফিরাইতে দেরি, জুতারা লয়া খালি খোঁজে কোন দরজা দিয়ে বেরিব। নাম্বার ওয়ান মুনাফিক। কবরওয়ালা বলে, ভাই রে নামাজ আমার বড় প্রিয় আমল ছিল। আমি আল্লাহর কাছে সব সময় বলতাম, মালিক আমি আপনার কাছে আর কিচ্ছু চাই না, মালিক আমি একটা সুযোগ চাই, আমারে কবরে একটু নামাজ পড়ার সুযোগ দিয়ে দিয়েন। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, আমাকে কবরে নামাজ পড়ার সুযোগ আল্লাহ দিয়ে দিছেন। পথিক বলে, ভাই তুমি এই কবরে কতদিন থেকে নামাজ পড়তেছো? কবরওয়ালা জবাব দেয়, এই কবরে আমি নামাজ পড়তেছি 400 বছর থেকে। কতদিন? আমি বললাম, তাই আপনারা এত জোরে সুবহানাল্লাহ পড়লেন। তো কবরওয়ালা যখন সরাসরি বলছে, ওই পথিকের কি অবস্থা, সে তো আরো জোরে চিৎকার দিয়া বলছে সুবহানাল্লাহ। এইবার কবরওয়ালা বলে, ভাই তুমি আমার ওই 400 বছরের নামাজ নিয়ে যাও, আর তোমার ওই একটা সুবহানাল্লাহ আমারে দিয়ে দাও। হিসাব মিলল?
400 বছর নামাজের মধ্যে কত লক্ষ রাকাত নামাজ, প্রত্যেক রাকাতের মধ্যে কমপক্ষে 9 বার সুবহানাল্লাহ পড়ছে, 3 বার রুকুতে, 6 বার সাজদায়। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা আর সুবহানাল্লাহ একই অর্থ। রুকু ছিল, সাজদা ছিল, কিরাত ছিল, আল্লাহু আকবার তাকবীর ছিল, কত কিছু ছিল এই 400 বছরের নামাজের মধ্যে। আর কবরওয়ালা বলছে আমার এই 400 বছরের নামাজ তুমি নিয়ে যাও, তোমার ওই একটা সুবহানাল্লাহ আমাকে দিয়ে দাও। হিসাব মিলেছে? হিসাব মিলেছে? প্রশ্নই আসে না। তো পথিক জিজ্ঞেস করতেছে, ভাই এটা কি হিসাবে বললেন আপনি, আমার তো হিসাব মিলে না। কবরওয়ালা যেই জবাবটা দিয়েছে ওই জবাবটা বুঝানোর জন্য, আপনাদেরকে বুঝার জন্য একটা উদাহরণ দিব, ওইটা আগে বুঝেন। আমার কিস্সা শেষ, এই কান্দোসি, আর কিস্সা কমো না। এইবার পুরা সূরায় ঢুকে যাবো ইনশাআল্লাহ। কবরওয়ালার জবাবটা বুঝার আগে আগে একটা উদাহরণ বুঝেন। পরীক্ষায় বাচ্চারা পরীক্ষা দিতে যায়, টাইম নির্দিষ্ট না অনির্দিষ্ট? যা লেখার ওই নির্দিষ্ট টাইমের মধ্যেই লিখতে হয়, তাই কিনা? আচ্ছা, একটা বাচ্চা কি করছে, ডিজিটাল পোলাপাইন তো এখন বহুত চালাক, মাথায় বুদ্ধি বড়া, পরীক্ষার খাতাটা নিয়ে আস্তে করে বাড়িতে চলে গেছে। বাড়িতে যায়া বই টই দেখা সারাদিন সুন্দর করে সাজায়া গুছাইয়া লেখছে, 100তে 100 নাম্বার অ্যান্সার করছে। অ্যান্সার করে বিকেলবেলা স্কুলে নিয়ে আসছে হেড স্যারের কাছে। স্যার বলে কি এটা? বলে আজকের খাতা। কিসের খাতা? পরীক্ষার খাতা। পরীক্ষার খাতা এখন কেন? স্যার বাড়িতে যায়া সুন্দর করে দেখে দেখে সাজায়া গুছাইয়া লেখা আনছি 100 পুরা। স্যার বলেন নাম্বার পাবে না মাইর খাবে? কারণ কি? পরীক্ষার হলের বাইরে যায়া লেখছে। হলের বাইরে যায়া লেখলে 1 নাম্বারও পাওয়া যায় না, হলের ভিতরে গুতা দিলেই নাম্বার পাওয়া যায়। সঠিক জায়গায় খোঁচা দিলেই নাম্বার। ইয়েস নো কোনটা সঠিক? ইয়েস, খোঁচা দিলেই নাম্বার, তাই না? কিন্তু পরীক্ষার হলের বাইরে গিয়া পুরা 100তে 100 অ্যান্সার করলেও 1 নাম্বারও। কথা বুঝে আসছে? কবরওয়ালা জবাব দেয়, ভাইরে আমি 400 বছর নামাজ ঠিকই পড়েছি, কিন্তু আমি তো দুনিয়ার পরীক্ষার হল থেকে বের হয়ে গেছি। এই জন্য আমি নামাজ ঠিকই পড়েছি, আমার আমল নামায় আল্লাহ একটা নেকিও লেখেন নাই। তুমি তো দুনিয়ার পরীক্ষার হলের মধ্যে এখনো আছো। ওই যে একবার সুবহানাল্লাহ পড়েছ, আল্লাহর নবী বলেছেন কেউ যখন দুনিয়ায় একবার সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তাআলা সাথে সাথে জান্নাতে একটা গাছ লাগাইয়া দেন। গাছটার সাইজ তো 10 হাত তো কমপক্ষে হবে, তাই না? কত? 100 হাত, 500 হাত? আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন কেউ যখন একবার সুবহানাল্লাহ পড়বে আল্লাহ তাআলা জান্নাতে এমন একটা গাছ লাগায়া দেন, যে গাছের গোড়ায় যদি আরবের একটা প্রচন্ড তেজি ঘোড়া স্পিডে দৌড়ায়, এমন একটা ঘোড়া যদি গাছের গোড়ায় দৌড়ায়, আল্লাহর নবী বলেন দৌড়াবে দৌড়াবে 500 বছর দৌড়াবে, ওই গাছের গোড়া দৌড়ায়া শেষ করতে পারবে না। এই যে সুবহানাল্লাহ যারা পড়ছেন তাদের গাছ কইলাম আরেকটা লাগছে, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লেগে গেছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা। দেখছেন নি কারবার? আল্লাহর নবী ওই কথাটাই বলেছেন, আমার উম্মত দুনিয়ার এই টাইমটা তোমার হায়াতটা বড় দামি জিনিস, এখানে অল্প সময় ইনভেস্ট করবা, জান্নাতে অনেক বড় নিয়ামত পায়া যাবা, কাজেই মৃত্যুর আগে আগে তুমি এই হায়াতের মূল্য দাও। আমি এই জায়গায় কথা লম্বা করব না, সামনে অনেক কথা থাকবে, যদি আপনারা থাকেন আর কি। আবার আমার এই রাইখা পালাইয়া গেলে তো আর কথা শেষ করা যাবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, পালাবেন না ইনশাআল্লাহ। মাইকলা তো থাকবে, এত আর যাইব না। কেউ না থাকলে মাইকলার লইয়া সুরাটা তো শেষ করা লাগবে, শুরু যেহেতু করছি। পালাবেন না ইনশাআল্লাহ। 2 নম্বর হাদিসের টুকরা, আল্লাহর নবী বলেন ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনের মূল্যায়ন করো বার্ধক্যের আগে আগে।
এর যুবক, আল্লাহর নবী তোমারই তো এই কথাগুলো বলেছেন। এখন তোমার শরীরে কত শক্তি আর সামর্থ্য, তুমি মনে করতেছ তুমি বুড়া হবা না, মনে করছো। মসজিদে দেখো এক শ্রেণীর মানুষ বুড়ারা চেয়ারে বসে বসে নামাজ পড়েন, অথচ সেজদা দিতে পারেন না। খেয়াল করছো নি? নামাজ তো পড়েন, সেজদা দিতে পারেন না। আহারে, যদি সেজদার মজা ওই লোকটা বুঝে তো নামাজ তো পড়ে, কিন্তু তার কলিজা তো টুকরা টুকরা হয়ে যাওয়ার কথা। কারণ আল্লাহর নবী বলেছেন, ইন্না করাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। একজন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে কখন পৌঁছে? বান্দা যখন রবের কুদরতি পায়ে সেজদায় লুটায়। ওই মানুষটা নামাজ তো পড়ে, সেজদা তো দেয়, কিন্তু মালিকের কাছাকাছি পৌঁছার সুযোগ তার নাই। এর যুবক, তুমি তো সেজদা দিতে পারো, কিন্তু তুমি নামাজ পড়ো না। একদিন তুমিও হয়তো নামাজে আসবা, কিন্তু তখন তুমিও সেজদা দিতে পারবা না। তোমার কোমর সায় দিবে না, হাঁটু সায় দিবে না। তুমি মনে করো না ওই বার্ধক্যে তুমি পৌঁছবা না, না পৌঁছতে হবে। বার্ধক্যের আগেও তুমি মৃত্যুবরণ করতে পারো। তুমি তো আজকে যেমন আছো এমন তো ছিল না। এই যে আমি আজকে যেমন, আমি তো এমন ছিলাম না। আমিও তো একদিন শৈশবে ছিলাম। মালাকুল মউত তো আমার পেছনে দাঁড়ায় ছিল। আল্লাহর হুকুম হয় নাই, মালাকুল মউত আমারে ধরে নাই। আমি শৈশব থেকে পালায়া আমি কৈশোরে ঢুকেছি, মালাকুল মউত তো আমার পেছনে পেছনে দৌড়াইছে। আল্লাহর হুকুম হয় নাই, মালাকুল মউত আমারে ধরে নাই। আমি কৈশোর থেকে যৌবনে ঢুকেছি, মালাকুল মউত আমার পেছনে পেছনে। আজকে আমি যৌবন থেকে বার্ধক্যে ঢুকে গেছি। আহারে, আমার তো আর পালানোর কোনো জায়গা নাই। আরে ভাই, এই জন্যে মাঝে মধ্যে যখন আয়নায় নিজের চেহারাটা দেখি, যখন দেখি দাড়িগুলা সাদা হয়ে যাচ্ছে, যখন দেখি চুলগুলা সাদা হয়ে যাচ্ছে, তখন বুঝি আরে আমার টাইম শেষ। এ দাদা, এ সাদা দাড়িওয়ালা বুড়া, এ সাদা চুলওয়ালা বুড়া, কেউ কেউ কলব দিয়া নিজের বার্ধক্য গোপন করছেন, কেউ কেউ কেটে কেটে নিজের বার্ধক্য গোপন করতেছেন। কিন্তু আল্লাহর বুড়াদের খাতায় কিন্তু নাম উঠে গেছে। এই দাড়ি সাদা হওয়া মানি বুঝছেননি? এই চুল সাদা হওয়া মানি বুঝছেননি? মানি হচ্ছে আল্লাহ আপনাকে বলতেছেন, রে হাসান জামিল, আমি তোর সামনে সূর্য উঠাইছিলাম, আমি ওই সূর্যকে আবার ডুবাইয়া তোরে জানান দিছিলাম, রে হাসান, যেই জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে তুই সোজা হস নাই। আমি তোর সামনে গাছের পাতাগুলা ঝরাইয়া ঝরাইয়া তোকে এই মেসেজ দিয়েছিলাম, রে হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস ঝরে, তুই একদিন ঝরে যাবি, তুই সোজা হস নাই। আমি তোর সামনে থেকে তোর বাবাকে লাশ বানায়া কবরে আনলাম। আজকে তুইও কারো না কারো বাবা, একদিন তুইও লাশ হবি। ওই দৃশ্য দেখাও তুই সোজা হস নাই। আমি তোর মারে তোর সামনে দিয়া কবরে নিয়ে আসলাম, ওই দৃশ্য দেখাও তুই সোজা হস নাই। আর কবে সোজা হবি? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে যেন আমাকে ডাক দিয়া বলতেছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ আমার আর আপনার ডাক দিয়া বলতেছেন, রে মুমিন, এই ইমানদার, আলাম ইয়ানিল্লাযীনা আমানু, ও ইমানদার, এখন কি তোমার সময় হয় নাই? আল্লাহর ভয়ে কলিজাটা একটু কেঁপে ওঠার সময় কি এখনো হয় নাই? আর কত গুনার পেছনে পেছনে ছুটবা? এরে যুবক ভাই, এ যুবক ভাই, আমিও তোর মতো একদম যুবক ছিলাম, তুইও আমার মতো একদিন হয়ে যাবি। তোমার হাতে এত টাইম, ফেসবুকের টাইম দেওয়ার টাইম তোমার হাতে আছে, তোমার মালিকের টাইম দেওয়ার টাইম তোমার হাতে নাই। ইন্টারনেটের টাইম দেওয়ার টাইম তোমার হাতে আছে, অথচ মালিকের টাইম দেওয়ার টাইম তোমার হাতে নাই। আরে, একটা গাছের দিকে তাকায়া তুমি কিছু বুঝো না?
গাছটাকে তুমি মনে করতেছো সোজা বুঝি এমনি দাঁড়ায় আছে, না না না, গাছটা এমনি দাঁড়ায়া রয়ে নাই, গাছটা দাঁড়ায়া দাঁড়ায়া তার রবের তাসবিহ পড়ে। একটা কুকুর দেখলে তুমি তাড়ায়া দাও, নিকৃষ্ট প্রাণী, অথচ তোমার খবর নাই ওই কুকুর নিকৃষ্ট প্রাণী, কিন্তু ওই কুকুরটাও রুকুর হালতে তার রবের তাসবিহ পড়ে। সাপ বিচ্ছুগুলো দেখলে তুমি তাড়ায়া দাও, মেরে ফেলো। পিঁপড়াগুলো দেখলে পায়ে দইলা শেষ করে দাও, অথচ তোমার খবর নাই ওই পিঁপড়ার সাপ বিচ্ছুগুলা সেজদার হালতে তার রবের তাসবিহ পড়ে। এটা তো আমার কথা নয়, এটা মালিকের কথা। মালিক বলেছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। জমিনে প্রত্যেকটা জিনিস মালিকের তাসবিহ পড়ে। আমি আর তুমি ওই তাসবিহ বুঝি না, মনে করছি এরা কেউ কিচ্ছু করে না। না, সবাই মালিকের তাসবিহ পড়তেছে, পড়ি না আমি আর তুমি। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আর তোমার বিরুদ্ধে অভিযোগ, এরে আমার বান্দা, একটা পাথরে দেখাও কি তোর দিলটা নরম হয় না? আমি তো তোরে কিতাব দিছি, পাথরের কিতাব দেই নাই। আমি তো তোর জন্য নবী পাঠাইছি, পাথরের জন্য কোনো নবী পাঠাই নাই। আমি তো জানায়া দিছি তোর কঠিন মৃত্যু যন্ত্রণা আছে, পাথরের তো কোনো মৃত্যু যন্ত্রণা নাই। আমি জানায়া দিছি তোর কবরের আযাব আছে, পাথরের কবরের আযাব নাই। আমি তোরে জানায়া দিছি তোর পুলসিরাতের কষ্ট আছে, পেরেশানি আছে, হাসরের মাঠের পেরেশানি আছে, জাহান্নামের আযাবের পেরেশানি আছে, কিন্তু পাথরের তো কিছুই নাই। অথচ দেখ পাথরটাও আল্লাহর ভয়ে কেমনে কান্না করে তাকায়া দেখ। রব বলতেছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাক ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশইয়াতিল্লাহ। ওমাল্লাহ, ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এ মানুষ একটা পাথরের দিকে তাকায়া দেখ, পাথরটা আল্লাহর ভয়ে কেমনে কান্না করতেছে দেখ তাকায়া। ঝরঝর করে তার চোখ দিয়া পানি পড়ে। তুমি মনে করছো এগুলা ঝর্ণার পানি, যেই পানি দেখা তুমি তোমার রবের দিকে ফেরত যাওয়ার কথা। আরে গুনাহগার, বেওকুফ, কমবক্ত, ওই পানির মধ্যে মানুষ যায় উলঙ্গ হইয়া ওই রবের নাফরমানি করে। আমার বড় ভয় হয় ছেলেপেলেরা যখন ঝর্ণার নিচে যায় লাফায়, আমার বড় ভয় হয়। আরে জানে না কিসের পানি এগুলা, আল্লাহর এক মখলুক পাথর, ওই পাথর রবের ভয়ে কান্না করে, আর আশরাফুল মখলুক যায় ওই পানির মধ্যেই নাচানাচি করে। আজীব দৃশ্য। আল্লাহ বলতেছেন, বান্দারে হয়তো তোর চোখ দিয়া পানি বের হয় না, কিন্তু তুই তো ওই পাথরের মতো হইতে পারিস নাই। দেখ বহু পাথর তেমন আছে, ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাক ফায়াখরুজু মিনহুল মা। বহু পাথর তো এমন আছে ফাটাইলে ভিতরে পানি পাওয়া যায়, মানে তার দিলটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। আরে বান্দা, তোর দিলটাও তো কোনোদিন আমার ভয়ে কেঁদে ওঠে নাই। আল্লাহ বলেন, বান্দারে ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। বহু পাথর তো এমন আছে আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে নিচে গড়াইয়া পড়ে। বান্দারে, তুই তো কোনোদিন আমার ভয়ে একটু কেঁপে ওঠোস নাই। তুই কি মনে করছিস আমার কোনো খবর নাই? তুই কি মনে করছিস আমি কিচ্ছু জানি না? না, আমার সব খবর আছে, সব লেখা হচ্ছে, সব লেখা হচ্ছে। ছোট আমলও লেখা হচ্ছে, বড় আমলও লেখা হচ্ছে। এই জন্যে কোরআনে কারীমে আসছে, বান্দার আমল নামা যখন বান্দার হাতে দেওয়া হবে,
আহারে গুনাহগাররা ওই আমলগুলো দেখে চিৎকার করে কাঁদবে আর বলবে কোরআনের কথা, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা? আমার একটা ছোট গুনাহও ছাড়ে নাই, আমার একটা বড় গুনাহও ছাড়ে নাই, সব লেখা হয়ে গেছে। এটা কেমন আমল নামা রে দোস্ত? এ যুবক, আল্লাহর হস্তে তোমাদের হাতে পায়ে ধরে বলে যাই রে ভাই, বুড়ারাও এই কথাগুলোর সাথে যুক্ত হন না আপনারা, সবাইকে হাতে পায়ে ধরে বলে যাই রে ভাই, এখন থেকে যখনই গুনার দিকে পা বাড়াবা, যখনই আমরা গুনার দিকে পা আগাবে, পা আগানোর সময় এই কথাটা দিল আর দিমাগের মধ্যে ঢুকায় রাখি, কাজে আসবে ইনশাআল্লাহ। আমি যখন গুনার দিকে পা বাড়াবো, যখনই দেখবো আমার দ্বারা কোনো গুনাহ হচ্ছে, সাথে সাথে চিন্তা করবো, আরে আমার মালিক আমারে পেছন দিয়া ডাকতেছেন, আমার মালিক ডাকতেছেন, মালিক ডাকতেছেন। কি বইলা ডাকেন? লাগবে না, লাগবে না। চোখের পানি আমাদের আকাবিররা বলেছেন না, টিস্যু দিয়া মুইছো না। আমাদের বড়রা বলেছেন চোখের পানিগুলা মুইছো না, এগুলারে ছড়াইয়া দাও না যেখানে খুশি চারা শরীরে। এত দামি জিনিসটারে টিস্যু দিয়ে মুইসা ফেলাইয়া দিবা, এটার দাম কত? মনে মনে নিয়ত করো, এটা হাদিস না, মনে মনে নিয়ত তো করো যে আমার পানিটা যেই যেই জায়গায় লাগবে, মালিক দুনিয়ার কাউরে ভয় পায়া এই পানি বের হয় নাই, তোমার ভয়ে কাঁদতেছি, ও মালিক এই পানিটা যেই যেই জায়গায় লাগবে, আমার আশা ওই জায়গায় জাহান্নামের আগুনে পড়বে না ইনশাআল্লাহ। কেন টিস্যু দিয়ে মুইসা ফেলাইয়া দিবা? হ্যাঁ, এটা কি জেনতেন পানি নাকি? হ্যাঁ, এটা বড় নিয়ামতের পানি। এই পানি, এই নিয়ামত সবারে দেয় নেই আল্লাহ। আল্লাহু আকবার। আরে দোস্ত, হাতে পায়ে ধরে বলে যাই, যখনই গুনার দিকে পা বাড়াবা, সাথে সাথে মনে করবা আমার মালিক আমারে পেছন দিয়া ডাকেন। কি বইলা ডাকেন? কোরআনের কি বক্তব্য, আমি নিজের কথা বানায়া বলতেছি না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তখন কি বলেন আল্লাহ? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। এরে মানুষ, তোরে আমি কত সুন্দর করে বানাইছি রে মানুষ। এই চোখটারে তোরে সাকিব খান দেয় নাই যে সাকিবের 4 চক্কা তুই দেখস, এই চোখ আমি দিছি। এই চোখ তোরে কোনো নায়ক নায়িকা দেয় নাই, যেই চোখ দিয়ে তুই নায়ক নায়িকার গান দেখস, এই চোখ তোরে নায়ক নায়িকা দেয় নাই, আমি আল্লাহ তোরে দিছি। এই কান তোরে কোনো গায়ক দেয় নাই, এই কান আমি আল্লাহ দিছি। আমার দেওয়া এই নিয়ামত দিয়ে তুই আমার নাফরমানি করস। এই জবান তোরে কেউ দেয় নাই, যেই জবান দিয়ে তুই গান করস, যেই জবান দিয়ে তুই আমার বিরুদ্ধে বক্তব্য দেস, এই জবান তোরে আল্লাহ আমি দিছি, আমি আল্লাহ দিছি। আমার নিয়ামত তুই কত নিয়ামত ভোগ করস, তুই হিসাব করে দেখ। বান্দারে, আমি তোর সুরতটা কত সুন্দর করে বানাইছি দেখ। এইরকম চোখ আমি কোনো প্রাণীরে দেই নাই, এইরকম গায়ের কালার আমি কোনো প্রাণীরে দেই নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষের সবচেয়ে সুন্দর অবয়ব দিয়া বানাইছি। আল্লাহ বলেন, বান্দারে এই সুন্দর সুন্দর নিয়ামত তুই ভোগ করস, কি পায়া তুই ওই করিম রবরে ভুলে গেলি? ওই করিম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো? কি এমন তুই পেয়েছিস? অত বড় রব, অত বড় করিম রব, এমন দয়ালু রব। কেমন দয়ালু আমার রব, কেমন দয়ালু! যেই ফেরেশতারা বিকালে যায়া আমার সারা দিনের গুনাহগুলার আমল নামা জমা দেয়, আল্লাহ আপনার বান্দার আমল নামা, আল্লাহ ওই ফেরেশতাদেরকে দিয়ে আমার জন্য পরের দিনের রিজিক পাঠাইয়া দেন। কেমন রব আমার! আমার শত্রু ইবলিস যখন বলেছে লাউগবিয়ান্নাকুম, এ আল্লাহ লাউগবিয়ান্নাহুম
আমি আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। মালিক বলেন, এই শয়তান, তোর বক্তব্য আর হুমকি দেওয়া কি শেষ নাকি? বলে হ শেষ। কি করবি তুই? বলে আপনার বান্দাদেরকে গোমরা পথভ্রষ্ট করতেই থাকবো, করতেই থাকবো। মালিক বলেন, তোর কথা শেষ হইলে এবার আমারটাও শোন। তোর কথা তো শেষ, এবার আমারটা শোন। আমি আল্লাহ আমার বান্দাদেরকে মাফ করতেই থাকবো, করতেই থাকবো। এমন করিম রব, যেই শয়তান সারাদিন আমার পিছনে চক্রান্ত করে করে আমাদের মেরুদণ্ডের হাতটা ভাঙ্গে আমারে ঘরে পাঠায়। আল্লাহ বলেন, বান্দারে তুই নিরাশ হইস না। শয়তান সারাদিন মেহনত কইরা তোর মেরুদণ্ড ভাঙছে, তুই এক মুহূর্ত মেহনত কইরা এবার শয়তানের মেরুদণ্ডটা ভাঙ্গা দে। শয়তান তোরে গোমরা করছে সারাদিন লাগায়া, তুই একবার আমারে ডাক দিয়া খালি বল, আল্লাহ শয়তান আমার শরীরের, আমার কলবের যত ক্ষতি করছে তুমি আবার আগের মতো বানায়া দাও। আল্লাহ বলেন, বান্দারে তুই একবার বললে আমি তোর সারা দিন কেন সারা জিন্দিগির গুনাহগুলা মাফ কইরা, মা তোকে যেদিন জন্ম দিয়েছে ওই দিন যেমন পবিত্র ছিলি আমি আল্লাহ তোরে ওই রকম পবিত্র বানায়া ছেড়ে দিব। আল্লাহ বলেন, বান্দারে ওই কারিম রব্বে তুই ভুইলা কার পিছনে ছুটলি? মা গররাকা বিরব্বিকাল কারীম, মা গররাকা বিরব্বিকাল কারীম। এ যুবকরা, মালিকের টাইম দিবা তো ইনশাআল্লাহ? ওয়াদা দাও, মালিকের টাইম দিবা ইনশাআল্লাহ? এ বুড়া বাবারা, এখনো কি সময় হয় নাই ফেরত আসার? মালিকের টাইম দিব ইনশাআল্লাহ। হাত নামাই। ছোট্ট একটা আমল শিখাইয়া দিই, ফরজ তো বাদ দিব না ইনশাআল্লাহ। ছোট্ট একটা আমল শিখাইয়া দিই সগীরা গুনার জন্যে। ফজরের নামাজের পর পড়ব 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি। পড়েন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ফজরের পরে কতবার পড়ব? আল্লাহর নবী বলেন, কেউ যদি ফজরের পরে 100 বার এই তাসবিহ পড়ে, আল্লাহ তাআলা সারা রাতের সমস্ত গুনাহ যা করছে সব আল্লাহ মাফ করে দিবেন। কেউ যদি মাগরিবের পর 100 বার পড়ে সুবহানাল্লাহি, মাগরিবের পর যদি কেউ 100 বার এই তাসবিহ পড়ে, আল্লাহর নবী বলেন সারা দিন যত গুনাহ করছে আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। টাইম দিব না মালিক রে ইনশাআল্লাহ? এই চোখগুলারে মালিকের বিরুদ্ধে লাগাইব না তো, টেলিভিশনের মধ্যে লাগাইয়া রাখবো না তো, এই কানগুলারে মালিকের বিরুদ্ধে লাগাইব না তো, এই জবানটারে মালিকের বিরুদ্ধে লাগাইব না তো। আহা, লাগাইলে মালিকরে কি হিসাব দিবা ওই কথাও চিন্তা করো। মালিক বলেছেন, লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। প্রত্যেকটা নিয়ামত আমি জিজ্ঞেস করব, এই নিয়ামতের কি হক তুই আদায় করছিস। আল্লাহর কাছে এই হাতের হিসাব দিতে হবে, আল্লাহর কাছে এই জবানের হিসাব দেওয়া লাগবে, আল্লাহর কাছে এই চোখ কান হিসাব দেওয়া লাগবে, আল্লাহর কাছে হায়াতের হিসাব দেওয়া লাগবে, আল্লাহর কাছে মালের হিসাব দেওয়া লাগবে। কেমনে কামাইছো, কেমনে খরচ করছো, সব হিসাব দেওয়া লাগবে। এ ব্যবসায়ী ভাইরা, হিসাব দেওয়া লাগবে। আমাদেরকে ডাইকা আনেন, যদি আগের মতো চলার নিয়ত কইরেই থাকেন তো আমাদেরকে ডাইকেন না। আমাদেরকে ডাকলে নিয়ত করতে হবে, আমি নতুন ভাবে নতুন এক জীবন শুরু করব ইনশাআল্লাহ। কবে থেকে? এই মুহূর্ত থেকে। কবে থেকে? এই মুহূর্ত থেকে। আজকে এই মজলিসে তওবা করে পিছনের সমস্ত গুনাহগুলো এই জায়গায় রাইখা চলে যাব ইনশাআল্লাহ। একটা গুনাহ নিয়েও বাড়ি যাব না ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, তোমার হায়াতের কসম, এই সময়ের মূল্য যদি তুমি না দাও রে বান্দা, আমি আল্লাহ জানায়া দিচ্ছি নিশ্চয়ই নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে পড়ে যাবে, ক্ষতির ভেতরে পড়ে যাবে, চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হবে। কি কি আমল করলে আমি আর আপনি ক্ষতিগ্রস্ত হব, কোরআনে অনেক উদাহরণ দেওয়া আছে। অত উদাহরণ দেওয়ার সময় তো আমাদের হাতে নাই। আমি একটা আয়াত পড়ি,
এই এক আয়াতের মধ্যে 4টা আমলের কথা এমন আছে যে আমলগুলোর মধ্যে জড়াইয়া গেলে আমরা ক্ষতিগ্রস্ত হব। ওই 4টা আমলের কথা শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে যে আল্লাহ, আমি আপনার বান্দাদেরকে এই 4 অপরাধে জড়াইয়া দিব। তো আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন, তুমি যদি জড়াইয়া দাও আর আমার কোনো বান্দা যদি তোমার বন্ধুত্বের ওই দাওয়াত কবুল করে, তো আমি আল্লাহও জানাইয়া দিচ্ছি আমার ওই বান্দা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কাজে আল্লাহ তো আমাদেরকে জানাই দিয়েছেন, আমরা শয়তানের ওই চক্রান্তের জালে পা দিব না ইনশাআল্লাহ। আয়াত একটা সূরা নিসা, এই আয়াতটা আল্লাহর বক্তব্য আর শয়তানের বক্তব্য, 2 বক্তব্য মিললে একটা আয়াত। রব বলতেছেন, ওয়ালা উযিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ ওয়া মান يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا। 4টার মধ্যে প্রথম 3টা নিয়ে আমি লম্বা আলোচনার সুযোগ কম, সময় কম। 4র্থটা বেশি জরুরি, এই জন্য 4র্থটা নিয়ে লম্বা আলোচনা করবো ইনশাআল্লাহ, যদি পরিবেশ ঠিক থাকে, আপনারা যদি থাকেন আর কি ইনশাআল্লাহ। শয়তানের 1 নম্বর চ্যালেঞ্জ, জুয়ান পোলাপান যেগুলো এতক্ষণ ছিল তো ছিলই, এখন যদি যাইতে গা চায় তাতে জবে করা হবে, মানে বোতাচুরিতে জবে করা যায় না আর কি, এটা এই জন্যই বলে আর কি। জুয়ানগুলারে এখন ওই জবে করা হবে, একটাও যাইতে পারবে না, যাইতে বসাইয়া দিবেন ইনশাআল্লাহ। পোলাপান যাবি গে তোরা, পিঠা মোদেরা গেলে যাবি না, তগজনে কিছু কথা আসছে, আমার কথা। বুড়ারা তো এগুলা বলবে না, কেন বলবে না? অজ্ঞ না, বুড়ারা জানেন, কিন্তু তোরা যে এত খারাপ হয়ে গেছিস বুড়ারা তো চিন্তাও করে নাই, এটা আমি জানি, কারণ আমি মাত্র তো ওই বয়স পার করে আসছি। আর তুই যেই মহল্লায় বড় হইতেছস, আমি আর চেয়ে খারাপ মহল্লায় বড় হয়েছি। ঢাকা কলেজের সামনে এখন যারা টপ টেরর, তাদের সাথেই তো আমি বড় হয়েছি, একসাথে খেলছি, খেলাধুলা করছি, সবাই বড় বড় মাস্তান হয়ে গেছে। আল্লাহ আমারে ফেরত আনছেন ওই জায়গা থেকে, ওখান থেকে সরাইয়া দিছেন, এটা আল্লাহ তাআলার খাস রহমত। তো এই জন্যে যুবকরা কোন কোন লাইনে আগাইতেছে এগুলো সব আমার জানা। মুরব্বীরা ওইটা চিন্তাও করে না যুবকরা যেই পর্যায়ে পৌঁছে গেছে। এই জন্য এই কথাগুলো তো আমরাই বলবো, যারা এই ডিজিটাল মৌলবী, যারা ডিজিটাল মৌলবী, যারা ডিজিটাল সমস্যাগুলো তো এরাই বলবে। কথা বুঝে আসছে না? শয়তানের 1 নম্বর চ্যালেঞ্জ, ওয়ালা উযিল্লান্নাহুম, আমি আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করব, রাস্তা থেকে সরাইয়া দিব। কোন রাস্তা? সদরঘাটের রাস্তা থেকে সরাইয়া ইসলামপুরের রাস্তায় ঢুকাই দিব, এটা শয়তান যেই রাস্তা থেকে সরানোর কথা বলে, ওই রাস্তাটার নাম হইল সিরাতে মুস্তাকিম। কোন রাস্তা? এটা আমার কথা না, এটা শয়তানেরই চ্যালেঞ্জ। শয়তান এটা রবকে চ্যালেঞ্জ করে বলেছে, সূরা আরাফ আয়াত 16, 8 নম্বর পারা, হাফিজি কোরআন শরীফের 11 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন। শয়তান রবকে চ্যালেঞ্জ করেছে, এই কথাটা বলে কি, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ, আমি সিরাতে মুস্তাকিমের মধ্যে বসে যাব, আপনার বান্দারা আসতে থাকলে আমি সরাইয়া দিব। তো কাজী শয়তান পথভ্রষ্ট করার মানে কি? মানে হচ্ছে সিরাতে মুস্তাকিম থেকে সরাইয়া দাও। সিরাতে মুস্তাকিম কাকে বলে, এটার লম্বা আলোচনার এক বিষয়, আমি সংক্ষেপ শুধু একটু বলে যাই। সিরাতে মুস্তাকিম আমরা কিতাব যারা পড়েছি আমরা জানি, আমরা পড়েছি আরবি হচ্ছে মা বাইনাল ইফরাত ওয়াত তাফরিত, মা বাইনাল বিদআহ ওয়াল ইলহাদ। সাধারণ মানুষদের জন্য এই 2 কথার তরজমা হচ্ছে
মা বাইনাল বাড়াবাড়ি ওয়াল ছাড়াছাড়ি। সিরাতে মুস্তাকিম হইল বাড়াবাড়ি আর ছাড়াছাড়ির মাঝখানে যেই রাস্তা। ইসলাম হচ্ছে মধ্যপন্থা, উম্মাতান ওয়াসাতা। আমরা হচ্ছি মধ্যপন্থী উম্মত। আমাদের দ্বীনের মধ্যে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। যেমন একটা ছোট্ট উদাহরণ দেই, ছোট্ট উদাহরণ, সামনে আসতেছে নিসফে শাবান, শবে বরাত। ও আপনাদের তো এটাও আছে উপলক্ষ, তাই না? শবে বরাত উপলক্ষে হতে প্রোগ্রাম, শবে বরাত প্লাস রমজান, ঠিক আছে। শবে বরাত এটাও আমার সমাজের ওই রকম একটা আমল, যেই আমল নিয়ে এই উম্মত খুব বেশি বাড়াবাড়িও করে, ছাড়াছাড়িও করে। বাড়াবাড়ি কি? বাড়াবাড়ি হচ্ছে আপনার আমার হয়তো খবর নাই, কিন্তু বিবিদের কাছে খবর লইলে পাওয়া যাবে। তারা এখন থেকে ইউটিউব, ফেসবুকে সার্চ দেওয়া শুরু করছে। স্পেশালিস্ট যারা আছে তাদের হালুয়া রুটির নতুন কোনো রেসিপি আসলো কিনা। আর ওই যারা রেসিপি তৈরি করে স্পেশালিস্ট, ওই মহিলারাও বড় চালাক। কি আইটেম আর বানাবে, একটার পর একটা বানাইতে বানাইতে তো শেষ। এখন নতুন নতুন সিস্টেম বের করতেছে। আর আমার মা বোনরা ওইটা দেখেই পাগল। আর নতুন আইটেম, ভাবি পাইছেননি নতুন রেসিপি আসছে? বলে কি? বলে ডিমের ভিতরে মুরগি, মুরগির ভিতরে ডিম। কি করছে? ওই গোস্ত একটু কাইচা কাইচা এটার একটা ডিম ছিদ্র করে গোস্ত ডিমের ভিতরে ঢুকাইছে, ঢুকাইয়া একটা আস্তা মুরগি ফ্রাই করে ওই মুরগির ভিতরে ডিম ঢুকাইয়া দিয়েছে। কয় ডিমের ভিতরে মুরগি, মুরগির ভিতরে ডিম। নতুন রেসিপি। মা বোনরা কয় মাশাআল্লাহ, আরে আল্লাহ, নতুন রেসিপি। মাথায় বুদ্ধি করত। হালুয়া রুটি নিয়ে এই রেসিপি বানান তৈরি হয়ে গেছে। মৌলভীবাজার অর্ডার আসবে, ডাইল কি কি আছে, নতুন ডাইল, সব ডাইল নিবে, হালুয়া রুটি। আপনাদের পুরান ঢাকায় তো বড় বড় অনেক কনফেকশনারি আছে, চকবাজার তো কনফেকশনারি ভরপুর। দেখা যাবে চকবাজার মসজিদের সামনেই তো বিশাল টেবিল, এখন হয়তো লাগায় না। মিনহাজ ভাইয়ের মতো এরকম বিপ্লবী মানুষ আছেন, দৌড়ানি দেওয়ার কথা। লম্বা টেবিল লাগায়া দেখা যাবে মাছ আর কুমির বসাইয়া দিছে। এরে ভাই, শবে বরাতের সাথে ওই কুমিরের কি সম্পর্ক? মাছের কি সম্পর্ক? হ্যাঁ, সম্পর্ক আছে। খামাখাই বানাইছে, সম্পর্ক আছে। কি সম্পর্ক? সম্পর্ক হচ্ছে আল্লাহর নবী বলেছেন শবে বরাত এত মুবারক রাত, আল্লাহ অসংখ্য মানুষকে এই রাতে মাফ করবেন। তবে কিছু মানুষ আছে তাদেরকে আল্লাহ এই রাতে মাফ করবেন না। এর মধ্যে 1 নাম্বার আসামি হইল মুশরিক। কে? মুশরিকরা আল্লাহ মাফ করবেন না। শয়তান বলে তুই মন্দিরে যাবি না, না ঢাকেশ্বরী যাবি না, তো আয়, তুই চকবাজার মসজিদের সামনে আয়। তো আপনি শবে বরাত উদযাপনের জন্য চকবাজার মসজিদের সামনে আইসা দেখেন কি সুন্দর কুমির, গ্লাস গুলাস লাগানো, এই বিভিন্ন ফল টল লাগানো। হ্যাঁ, আহেরি আল্লাহ, আপনি ওই কুমির একটা কিনছেন। শয়তান কয় তুই মূর্তির পূজা করবি না কাকু, আমি তোর মূর্তি খাওয়াইয়া দিছি। পটকার সাথে শবে বরাতের কি সম্পর্ক বলেন তো? পটকা ফুটায় না পোলা পাইন, সরকারিভাবে নিষিদ্ধ, কিন্তু ফুটানো তো বন্ধ নাই। আপনাদের পুরান ঢাকায় বেশি পটকা ফুটায়। পটকার সাথে শবে বরাতের কি সম্পর্ক? সম্পর্ক আছে দোস্ত, আছে, আছে। কি আছে? সেটা হচ্ছে আল্লাহ বলেছেন এই রাতে আমি আসমান, এই দুনিয়ার আকাশে নেমে আসি। এটা আল্লাহ কিভাবে করেন এটা আল্লাহর জানা, আমরা জানি না। আল্লাহ এসব বান্দাকে ডাকতে থাকেন। শয়তান বলে তুই বসে থাকবি কেন? পটকা ফুটাইয়া আল্লাহরে ভয় দেখা যেন জায়গা নাইলে তুমি পটকা কেন ফুটাও? কারণটা কি? শবে বরাতের সাথে পটকার কি সম্পর্ক আমারে বলো। একটা কারণ তো আছে। শিরিক করবো না আমরা ইনশাল্লাহ। হ্যাঁ, শিরিক না করলেও পয়লা বৈশাখে সকালবেলা সব দৌড় দিব রমনা বটম হলে ইনশাল্লাহ। না, কেন যাবেন না? তাইলে আপনার এই বাঙালির খাতার থেকে নাম কেটে দেব। কেন যাবেন না? যাইতে হবে। আমি এই বিষয়ে কথা বলুন না, আমি বড় বিপদে আছি। আমি শুধু একটু বললাম, বেশি কিছু বলুন না। না, বলুন না, আপনারা শুই না মজা লইবেন। আর রাখেন 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 আমার অন্য কথা আলোচনা অন্যদিকে সময় লাগবে। আমার অনেক কথা রয়ে গেছে। আপনাদেরকে আজকে পুরান ঢাকার মানুষের বাইরে চাইছি, পোলাবাইন্ডিরে এই বাইরে সোজা করা লাগবে। এই জন্য এইদিকে বেশি ঢুকুম না, শুধু একটা প্রশ্ন করে যাই আপনাদের কাছে। একটা প্রশ্ন, বেশি করুন না। ওই প্রশ্নের উত্তরটা রেডি করেন। বিবিসির জরিপে কয়েক বছর আগে আপনাদের মনে থাকার কথা,
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির জরিপ হয়েছিল। বলেন তো সর্বোচ্চ ভোট কে পাইছে? না, ঠাকুর ছিল একজন। ঠাকুর প্রতিদ্বন্দ্বিতায় ছিল, সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন বঙ্গবন্ধু। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তিনি। শ্রেষ্ঠ বাঙালি কি বাঙালি না ওই বিতর্কে আমি যাব না। কারণ হচ্ছে এটা এক একজনের ভিতরের বিশ্বাসের ব্যাপার। বঙ্গবন্ধুকে যারা ওই রকম মনে করছে তারা ভোট দিছে। আমাকে যদি ভোট দিতে বলতো তা আমি ভোট দিতাম হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হাফিজ হুজুর। আমি ভোট দিতাম এটা, আমি হাফিজ হুজুরে দিতাম। আরেকজন জিয়াউর রহমানকে দিত, আরেকজন রবীন্দ্রনাথ ঠাকুররে দিছে। যারা বঙ্গবন্ধুকে ওই রূপ পর্যায়ের ভালোবাসে বঙ্গবন্ধুকে দিছে, এটা নিয়ে আমার কোনো কথা নাই। আমার প্রশ্ন হচ্ছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তিনি কতবার জীবনে ওই মঙ্গল শোভাযাত্রার মিছিলে গেছেন আমাদেরকে জানান তো আপনারা। ইতিহাসটা আমরা জানতে চাই। কেমনে যাবেন? আপনার কাছে এটা শত হাজার বছরের বাঙালি চেতনার সংস্কৃতি হতে পারে, আপনি মানুষকে ধোঁকা দিচ্ছেন। উইকিপিডিয়া খুলে দেখেন, ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেন উইকিপিডিয়া কি তথ্য দেয়। উইকিপিডিয়া তথ্য দিচ্ছে 80-র দশকে শুরু হয়েছে, 89-তে পুরাপুরি শুরু হয়েছে। 89-তে শুরু হওয়া একটা এই সংস্কৃতির নামের একটা কাজ, ওইটা কি করে বাঙালি চেতনার বাঙালি সংস্কৃতি আর সভ্যতা হয় আমার জানা নাই। মানুষের উদ্ভট চিন্তা মানুষের মাথায়। এখন ওই বৈশাখের নামে একতারা দোতারার ছবি দিয়া পাঞ্জাবি বিক্রি হবে, কারণ পোলাপাইন তো গান গায়, একতারা বাজাইও না দোতারা বাজাইও না, বাজাইলে মনে পড়ে যায় কি একদিন তো কত বড় খবিস। চিন্তা করেন, তুই একদিন বাঙালি ছিলি, আজকে কি ক ছিলাম মানে কি আজকে নাই? কথা বলেন, ছিলাম মানে কি আজকে নাই? তুই আজকে নাই কেন? কোন কারণে তুই অবাঙালি হয়ে গেলি? কারণ ক। আমরা আগেও বাঙালি ছিলাম, আজকেও বাঙালি। বাংলা মায়ের জমিনে থাকি, বাংলা মায়ের ঘরের থেকে বের হয়েছি, বাংলা খাবার খাই। তুই একদিন পান্তা খাস, বহুদিন জিন্দগিতে পান্তা খাইছি। এটা আমাদের জরুরত, বহু গরিবের এটাই মূল খাবার। তুমি এটা নিয়ে উৎসব করো, এটা গরিবের উৎসব না, এটা গরিবের চোখের পানি এই পান্তা। নাম দিলাম মঙ্গল শোভাযাত্রা। আমি ব্যাখ্যা দিলে ঝামেলা আছে, এখন ব্যাখ্যা দিব না। শুধু এতটুকু বুঝেন, মঙ্গলের মালিক কে? কার কথা এটা? না আমি বানায়া বলছি? পাকিস্তানের কোন আলেম বলছে? এটা কার কথা? আল্লাহ কই বলেছেন? সূরা আরাফ আয়াত 188, 188, 9 নম্বর পারা, হাফিজি কোরআন শরীফের 14 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন, প্রথম আয়াত। আল্লাহ বলতেছেন, قُلْ لَا أَمْلِكُ لِنَفْسِي نَفْعًا وَلَا ضَرًّا إِلَّا مَا شَاءَ اللَّهُ। নবী আপনি জানায়া দেন, মঙ্গলের মালিক দুনিয়ার কেউ তো নাই, আমি নবীও মঙ্গলের মালিক না, মঙ্গলের মালিক তো কেবল আল্লাহ। কাজী তোমার মিছিলটা মঙ্গল শোভাযাত্রা কখন হইতো? যদি ফজরের আজানে যখন মুয়াজ্জিন উচ্চারণ করেছিল হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে আসো, তখন তুমি দল বেঁধে বেঁধে মঙ্গলের মালিকের মসজিদে যাইতা, ফজরের নামাজ পড়তা, ওই মিছিলটা হইতো মঙ্গল শোভাযাত্রা। একতারা বাজাইলে তোমার মনে পড়ে তুমি একদিন বাঙালি ছিলা, আজানের আওয়াজ শুই না তোমার মনে পড়ে না তুমি মুসলমানের সন্তান? বুঝেন ইমানের জায়গায় কি ঢুকছে? বাদ দেন, ওটা নিয়ে আর কথা বলতে চাই না। সবে বরাতে হালুয়া রুটি বন্ধ, ওয়াদা দেন আমারে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এ যুবক, ভ্যান গাড়ি ঠিক করে রাত্রে দল বেঁধে বেঁধে ঘুরবা আর কাওয়ালি গাইবা, ওয়াদা দাও রাত্রে ইবাদত ছাড়া আর নয় ঘুম ছাড়া অন্য কোনো কাজ করবা না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হাত নামান। আরেকবার হাত উঠাইতে আপনাদের বড় কষ্ট লাগবে আমি জানি। সেটা হচ্ছে শবে বরাত সংক্রান্ত সবচেয়ে সহি হাদিস যেটা, অধিকাংশ হাদিসগুলোই দুর্বল, সবচেয়ে সহি হাদিস যেটা, সেটা আম্মা জানের একটা হাদিস। লম্বা সাজদায় রসুল আম্মা জান মনে করছেন চলে গেলেন কিনা, আঙ্গুল দিয়া গুতা দিছেন, দেখেন যে চলে যান নাই। এরপর হাদিসের আরো কিছু বক্তব্য আছে।
আল্লাহর নবী, ওইটা ছিল 15ই শাবান, 14ই শাবান দিবাগত রাত। তো আম্মা জান নবীকে কোথায় পাইছেন? মসজিদে না ঘরে? মসজিদে কেমনে পায়? আম্মা জান কি মসজিদে ঘুমাইছেন? কই পাইছেন? জোরে বলেন কই পাইছেন? আরো জোরে বলেন কই পাইছেন? কিছু বুঝতে পারছেন আপনারা? বুঝা গেল শবে বরাতের আমল মসজিদ কেন্দ্রিক না। মসজিদ কেন্দ্রিক হইতে আল্লাহর নবী মসজিদে সব সাহাবীরে ডাকতেন, আরে এত ফজিলতের আমল তোরা কেন ছাড়বি? আমিও মসজিদে আইছি, তোরাও আয়। বুঝা গেল শবে বরাতের আমল হচ্ছে কোথায়? কোথায়? এটা আমার কথা না, আলেমদের কথা দোস্ত। মনে করেন এটা আমার একক বক্তব্য। আপনাদের এই স্রোত দেখে স্রোতের বিপরীত কেউ হয়তো দাঁড়ায় না। আমি বলে আসছি বহুদিন থেকে আমার মসজিদে যে না, মসজিদ বন্ধ, সব বাড়িতে যান। বলে হুজুর ঘরে পরিবেশ নাই, দ্বীনের পরিবেশ নাই। কেন থাকবে না? দ্বীনের পরিবেশ ঘরে নাই, মসজিদে আইসা আপনি মুক্তি পাবেন না। কারণ আল্লাহ বলেছেন সূরা আত-তাহরিম আয়াত নাম্বার 6, 28 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইন, রব্বে করিম বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বল যাইব মঙ্গল শোভাযাত্রায়, তুমি আসবা মসজিদে তাহাজ্জুদ পড়ার জন্য, কিচ্ছু কাম হবে না, কিচ্ছু কাজ হবে না। ঘরে আগে দিন চিন্তা করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম দাওয়াত দিবেন নিজের বাবাকে। কাকে? কাকে? ইয ক্বালা লিআবিহি, নিজের বাবাকে বললেন। কি বুঝা গেল? দ্বীনের দাওয়াত সর্বপ্রথম যাবে কার কাছে? নিজের পরিবারের কাছে। কার কাছে? পরিবারের পর্দার খবর নাই, পরিবারের দ্বীনের খবর নাই। তুমি কাটতে নিয়ে ঘুরতেছো চিল্লায়, তুমি খানকায় ঘুরতেছো, তুমি মাদ্রাসায় ঘুরতেছো, খোদার কসম এই ঘোরাঘুরির কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এক নাম্বার, তোমরা তবারক লইয়া ব্যস্ত হইলে আস্তে আস্তে হইও। এখানে দামি তবারক বিতরণ হচ্ছে আগের থেকেই, ঠিক আছে না? পোলাপান এগুলাতে বড় ওস্তাদ, এগরে কামে লাগাই দেন। ওয়াজ শুনুন না, হারা রাত কাম করুন, এগুলো এই পাবলিক। হেরা মনে করে আপনারা হই না আল্লাহরে কামান, আমরা কাম করে আল্লাহরে কামাই। যাক, তাও করুক, এরা করুক, আলহামদুলিল্লাহ। একদিন বয়স হইলে আবার ওয়াজ শুনবে ইনশাআল্লাহ। আপনারা তো এখন ডেক টানতারেন না, এরা টানতারে, টানুক। শয়তানের 2 নাম্বার চ্যালেঞ্জ, ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আল্লাহ আমি আপনার বান্দাদেরকে আশাবাদী করে করে লোভ দেখাবো। একটু মনোযোগ দিয়া কথাটা শোনা লাগবে। মনোযোগ আসেনি আপনাদের? শয়তান বলতেছে আল্লাহ আমি আপনার বান্দাদেরকে আশাবাদী করে করে লোভ দেখাবো। কি আশাবাদী করবে? বলে সুদ খাও বড়লোক হয়ে যাবা, ঘুষ খাও বড়লোক হয়ে যাবা। মা বোনদেরকে শয়তান গুতায়, তুমিও তো মাস্টার্স কমপ্লিট, আল্লাহ তোমাকে জামাইয়ের পায়জামা ধোয়ার জন্য কি খালি বানাইছেন? বেডিরে বুঝায় শয়তান। আল্লাহ তোমারে পাক ঘরে বৈশা হাত পোড়া আর হাত কাটার জন্য বানাইছেন। বেডিও আস্তে আস্তে গরম হয়। হক কথা তো ঠিক। এখন কি করা লাগবে বস? কই তুমিও যাও না চাকরিত। বেডি যায় চাকরিত। চাকরি যাওয়ার আগের পরিবেশ কি ছিল, যাওয়ার পরের পরিবেশ কি একটু শুনেন। যাওয়ার আগের পরিবেশ ছিল, আল্লাহর নবী বলেছেন কেউ যখন স্বামীর মুখের দিকে তাকায়া ভালোবাসার হাসি দেয়, স্বামী যখন আবার স্ত্রীর মুখের দিকে তাকায়া ভালোবাসার হাসি দেয়, আল্লাহর নবী বলেন এই জুটির দিকে তাকায়া আল্লাহ তাআলা রহমতের হাসি হাসতে থাকেন। কিন্তু এই মেয়েটা যখন চাকরির যায়, এখন বস তাকায়া তাকায়া হাসে, সহকর্মী তাকায়া তাকায়া হাসে, মেয়েও হাসি বিনিময় করে। ওই হাসির মধ্যে রসকস নাই, দিল থেকে দেয় না, কষ্ট লাগে দিতে। এই জন্য আমি এটার নাম দিছি প্লাস্টিকের হাসি। কি হাসি? হাসির বিনিময় তো হয়, একজন আরেকজনকে দেখে ঠিকই হাসি দেয়, কিন্তু একজনের হাসির জায়গায় আরেকজন হাসে। আগে জুটির দিকে তাকায়া আল্লাহ হাসতেন, এখন এদের দিকে তাকায়া আল্লাহ আর হাসেন না, ইবলিস বসে বসে হাসে। এখন অনেকে খেপা যাবে, হুজুর আপনারা নারী প্রগতির বিরুদ্ধে, নারীরা তাইলে কাজ করবে না? ওরে দোস্ত, কাজের বিরুদ্ধে আমরা বলি না, নারীরা অবশ্যই কাজ করবে, নারীরা গাড়িও চালাবে। আল্লাহর নবী বলেছেন কুরাইশের মেয়েরা সবচেয়ে উত্তম, তারা রাকিবনাল ইবিল, তারা ওটেও চড়তে পারে। কি বোঝা গেল? মেয়েরা গাড়িও চালাবে, মেয়েরা জরুরত হইলে গাড়িও চালাবে, বাজারে যাবে জরুরত হইলে। কেন কাজ করবে না? আমি তো মানা করি নাই, আমাদের বলাটা হচ্ছে একসাথে কাজ চলবে না, পরিবেশ নাই। আল্লামা আহমদ শফী তো ওই কথাটাই বলেছিলেন,
মেয়েদেরকে ক্লাস 4-5 পড়াইয়া ঘরের ভেতরে নিয়ে আসো কেন? সহশিক্ষার নামে দেখেন মাদ্রাসায় পর্যন্ত নোয়াখালী ঘটলো, সোনাগাজী সহশিক্ষা, আলিয়া মাদ্রাসা। আমরা আলিয়া মাদ্রাসাকে ছোট করছি না, কিন্তু পত্রিকাওয়ালারা এত চালাক, আলিয়াডারে কাইটা দিছে মাদ্রাসা। মানুষ মাদ্রাসা বললেই বুঝে কওমি মাদ্রাসা, এটা বড় সুকৌশলে কাজটা করতেছে। কিন্তু আমরা ওই ব্যাপারে বলতে চাই না। আমরা আলিয়া মাদ্রাসাকেও মাদ্রাসাই মনে করি, আমাদেরই ভাই মনে করি। ওই জায়গায় সমস্যাগুলো কেন হচ্ছে? হচ্ছে ওই মেয়ে প্রিন্সিপালের সামনে আসছে, পর্দা ছাড়াই আসছে, প্রিন্সিপালের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, প্রিন্সিপালের লোলভ দৃষ্টি তার উপর পড়েছে। ওরে দোস্ত, সহশিক্ষার নামে যে কুশিক্ষা এখন আমার সমাজে প্রচলিত, আল্লামা আহমদ শফী ওই সহশিক্ষার বিরুদ্ধে বলেছেন। ওই শিক্ষক মেয়েকে অশ্লীল পোশাকে দেখবে তার বিরুদ্ধে বলেছেন। সবাই খেপে উঠলো। আল্লামা আহমদ শফী তেঁতুলের সাথে তুলনা করলেন, হুজুরের নাম দিয়ে দিলেন তেঁতুল। কিন্তু এখন কি রেজাল্ট আসলো? এখন কি রেজাল্ট আসলো? এখন রাখেন রাখেন রাখেন, ঠিক আছে রাখেন। তেঁতুল বলছো, এখন আমরা কি পাইলাম? ইউনিভার্সিটির ছাত্রীর হোস্টেলের ট্রাঙ্কের ভিতরে নবজাতকের মৃত্যুলাশ। তো এখন তো আমরাও বলতে পারি ওইভাবে। আল্লামা আহমদ শফী তেঁতুলের সাথে তুলনা করায় এত গায়ে আগুন জ্বললো। এখন যে তেঁতুল খাইয়া বিচি নিয়া ট্রাঙ্কে লুকাইলো। আমরা তো তেঁতুলের সাথে তুলনা করছি বাঁচার জন্য, বুঝানোর জন্য। তেঁতুল দেখলে জিব্বায় পানি আসবে। নারী আর পুরুষকে আল্লাহ ওই রকমই বানাইছেন। একজন আরেকজনের ছোঁয়া পাইলে দেখলে অটোমেটিক তার আকর্ষণ থাকবে, আল্লাহ ওইভাবেই বানাইছেন। এটা সৃষ্টির কুদরতের সিস্টেম। ওই সিস্টেম বুঝাইতে যায়া তিনি তেঁতুলের কথা বলেছেন। তখন উপহাস করেছ, নারীদেরকে তেঁতুলের সাথে তুলনা করা হয়েছে। এখন যে তেঁতুলের বিচি আমরা টাঙ্কে পাই, এখন কি জবাব দিবা? শয়তানের চক্রান্তে পইরো না ভাই, বুঝ। উম্মতের আলিমরা উম্মতের সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী, এটা বিশ্বাস রাখো। শয়তানের 3 নাম্বার চ্যালেঞ্জ, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম। শয়তান বলে, আল্লাহ আমি আপনার বান্দাদেরকে হুকুম করব তারা যেন চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করে। কার বলেন তো? জোরে বলেন না, কথা বলেন আপনারা। আরে চতুষ্পদ জন্তু বুঝেন না? গরু, ছাগল, মহিষ, উট, দুম্বা বুঝেন না? এগুলার কান ছিদ্র করা হয় কেন? মানুষকে দিয়া শয়তান শিরিক করানোর জন্য এটা একটা পদ্ধতি। কান ছিদ্র করে বুঝায় দেয়, এটা আমার বাপ, এটা আমার মা, এটারে খাইস না। এটা শয়তানের একটা চক্রান্ত। কিন্তু এখনকার পরিবেশ পাল্টাইয়া গেছে, কারণ এখনকার যুগ পাল্টাইছে। এখন পোলাপাইন শয়তানরেও ছাড়াইয়া গেছে। বলে কেমনে? বলে একটু বুঝেন না। শয়তান চ্যালেঞ্জ করেছে আল্লাহকে, আমার আর আপনারই দিয়া চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করাবে। এখনকার যুবকরা শয়তানরে বলে, বস একটা কথা বলতে চাই। বলে কি কথা রে বাতিজা? বলে আমরা আপনার টার্গেট ফিল আপ করে আরো আগায় গেছি। বলে কি করছস? কানগুলার দিকে তাকায়া দেখেন, আমরা চতুষ্পদ জন্তুর কান ছিদ্র করি না, আমরা আরো আগায়া নিজেকেও কান ছিদ্র করে রিং পরা শুরু করছি। কথা ঠিক? কাজেই যে সমস্ত যুবকদের কান ছিদ্র, রিং পড়া, তুমি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবে এটা শয়তানের বড়টা, বড় শয়তান। কথা ঠিক কিনা? শয়তানের 4 নাম্বার চ্যালেঞ্জ, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ আমি আপনার বান্দাদেরকে হুকুম করব তারা যেন সৃষ্টির পরিবর্তন আনে। সৃষ্টির পরিবর্তন বুঝছেননি আপনারা? একটু একটু করে বুঝেন। হাতে সময় আসেনি আপনাদের? 10-15 মিনিট আর থাকতে পারবেন না? খাওন দেখে আর নজর ওইদিকে গেছে গা? আপনারা তো বিরিয়ানির পাগল, পুরান ঢাকার মানুষ। বিরিয়ানি খাইলে সব ভুলা যায় পাবলিক। আল্লাহ। 4 নাম্বার শয়তানের চ্যালেঞ্জ, আমি সৃষ্টির পরিবর্তন আনবো। ওই যে বলছিলাম, বুড়া হুজুররা এগুলা বলবেন না, কারণ ওনার চিন্তা ওইটা আসে নাই। আপনি এত খারাপ। সৃষ্টির পরিবর্তন এই যুগে কি? এটা যুগের আলেম হিসেবে তো আমি তোমাকে দেখাইতে হবে, না তুমি তো বুঝবা না। আমি একটা একটা করে বুঝাই, খেয়াল করেন। আল্লাহর নবী বলেছেন, মাসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। যেই পুরুষের কাপড় টাকনুর নিচে চলে যায় ওই পুরুষ জাহান্নামী, নাউজুবিল্লাহ।
এরে দোস্ত ফাঁক দিয়ে আরেকটা কথা বইলে নেই, শবে বরাতে আল্লাহ যাদেরকে মাফ করবেন না তাদের মধ্যে এটাও অন্যতম মুসবিলুল ইজার, যার কাপড় টাকনোর নিচে যায় আল্লাহ তারে শবে বরাতের ওই পবিত্র রাতেও আল্লাহ মাফ করবেন না। আচ্ছা গেল, ওইটা আলাদা কথা। এইবার আসেন মূল কথায়। আল্লাহর নবী বলেছেন পুরুষের কাপড় টাকনোর নিচে গেলে জাহান্নামে যাবে। শয়তান বিশেষ করে যুবকদেরকে বুঝাইছে, দোস্ত টাকনোর উপরে কাপড় উঠাইলে তোমারে গাইয়া গাইয়া লাগবে। বলে কি করা লাগবে? বলে ফ্যাশন করো, স্টাইল, কাপড় নিচে নামাইয়া দাও। টাকনোর নিচে নামাইছে। শয়তান কয়টা তো বড় রিস্কি, কোন সময় আবার একটু টান পড়লে উপরে উঠা যায়, এটারে আরো নামাইতে হবে, জোড়া নিচে দিয়া পার লাগাইতে হবে। কয় এটারে নামায়া নামায়া গোড়ালির নিচে ঢুকাইয়া দাও যেন টান পড়লে উপরেও না উঠতারে। এখন এত নিচে নামাইছে, প্যান্ট গেছে গা গোড়ালির নিচে। আরে কথা কন না আপনারা? কারবার দেখছে? আবার অন্যগুলো আছে যেগুলা ঢিলা প্যান্ট পরে ডায়েট কন্ট্রোল করে, উগাইয়া আডি, ওই যে কোমরের বেল্টের মধ্যে প্যান্টারে কোনো রকমে লাগাইয়া রাখে। এটা আমরা তো মাজার মধ্যে আটকাই, এরা মাজার মধ্যে আটকায় না। ওই যে বাঁশের কঞ্চি থাকে, প্যান্ট যাইয়া ওই জায়গায় থাকে। বুঝেন নাই কথাবার্তা? একদম নিচে নেমে গেছে। নামাজও আসে মাঝে মাঝে দুই একটা। তো দেখা যায় রুকুত যখন যায় পোলাপাইন শর্মে পিছন দিকে পালায়। কিরে বাতি যা দৌড়াস কেন? হুজুর দিকে যায় না। গেলে দেখা যায় আল্লাহ পিছন দিয়ে ড্রেন বাড়িস। আরে কথা ঠিক কিনা? আরে কথা কর। হুজুরদেরকে জিজ্ঞেস করেন তো, এই ড্রেন বাড়িলে নামাজ অবস্থায় অজু থাকে? অজু থাকে। নামাজ অবস্থায় সতর খুললে অজু থাকে। তুই কিসের ঘোড়ার ডিমের নামাজ পড়ছিস বেড়া? তোর তো অজুই নাই। শয়তান কি কাম করছে দেখেন। আচ্ছা, এরপরে হুজুর বুঝলাম না কথাবার্তা, সৃষ্টির পরিবর্তন কেমনে হইল? আরে কথা শেষ হয় নাই, তুই রাখ। এখন দেখবেন মেয়েদের মধ্যে একটা নতুন ফ্যাশন বেরিয়েছে। মেয়েদের নতুন ফ্যাশন বেরিয়েছে। কি সেটা? হ্যাঁ, এই স্যারে যাইতে তো, এটা নিয়ে যতক্ষণ সময় নষ্ট করবেন সময় নষ্ট তারাইয়েন না। আপন হালতে ছেড়ে দেন, যাইতে চাইলে ফাঁক দিয়ে দিও, তারাইয়েন না। কালো কুত্তার সাথে শয়তান বেশি ঘুরে, এক খামাকা হিসানে বুঝা লাগবে। এটা শয়তানের সাইজ করা হইতেছে না, এর খুব আরাম লাগতেছে না। হ্যাঁ, শয়তান জাগ উপর সাওয়ার হয়েছে, হ্যাঁ তো কষ্ট লাগতেছে, তো শয়তানের কি লাগতেছে? কথা বুঝেন নাই? আচ্ছা, পুরুষের প্যান্ট গেল গা নিচে, তো সৃষ্টির পরিবর্তন কেমনে হইলো? এখন মাইয়া গো নতুন স্টাইল বেরোইছে। মাইয়ারা এখন পায়জামা আস্তে আস্তে টাকনোর উপরে ওঠান শুরু করছে, দেখছেন না? মাইয়ার পায়জামা যাওয়ার কথা টাকনোর নিচে, পোলার পায়জামা ওঠার কথা টাকনোর উপরে। মাইয়ারটা গেছে গা উপরে, পোলারটা গেছে গা নিচে। শয়তান কয় সৃষ্টির পরিবর্তন আনা, এটাই তো আমার টার্গেট। সূরা আন-নূর আয়াত 31-31, 18 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআনের 8, 9, 10 নম্বর লাইনে পর্দার 2টা আয়াত আছে। নারীর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, মেয়েরা যেন জামা কাপড় পরার পর একটা বড় ওড়না গায়ে জড়ায় নেয়। কেন কেন জড়াবে? এই আয়াতের মধ্যে আল্লাহ দুইবার বলেছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। এটা হচ্ছে পর্দার মূল কথা। পর্দার মূল কথা এটাই, মেয়েরা তাদের সৌন্দর্য গোপন করবে। কি করবে? আরে জোরে বলেন না। এটা বললে তো আটকায়া যাবেন। বোরকা পর্দার মূল কথা এটাই, সৌন্দর্য গোপন করা। যদি এটাই মূল কথা হয় তাইলে বোরকার মধ্যে এই ডিজাইন কেন আসে বলেন আমারে? বোরকার মধ্যে এই ডিজাইন কেন আসে? চকচক রং বেরঙের বোরকা আমরা কেন পড়ি? মায়েরা বোনরা কোমরের মধ্যে আবার ফিতা কেন লাগায় টানা দেয়? শরীরের অঙ্গগুলা তো ফুইটা ওঠে। এতে আমার সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য আরো বেশি প্রকাশ পায়। পর্দার উদ্দেশ্যই নষ্ট। এই বোরকা পর্দা না, এটা পর্দার নামের ফ্যাশন। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 3 বছর আগে, আজকে যেমন রাফি একটা মেয়ে নির্মম নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করলেন, আজ থেকে 3 বছর আগে আপনাদের মনে থাকার কথা কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়ে তনু এইরকম কারো না কারো লালসার শিকার হয়ে মৃত্যুবরণ করেছিল। আমি আমার বোনের কোনো বদনামের জন্য কথাটা আনছি না। আমি তো বলি আমার বোনকে আল্লাহ তাআলা তার ভুলগুলো মাফ করে তাকে জান্নাত দিয়ে দিক। তনু ছিল হিজাবি। কি ছিল? হিজাবি। বুঝেন? হিজাবি বুঝেন আপনারা? এখনকার হিজাবি হচ্ছে মেয়েরা পাতলা একটা ওড়না, আমি বলি তেনা, আসলে কি তেনা, তেনা
চুলগুলারে পেঁচাইয়া উপরে বাঁধাকপির মতো বাঁধে, বাইন্দা ওই তেনাডারে দিয়া চুলটিরে পেঁচাইয়া আয়না এদিক দিয়ে আয়না ক্লিপ লাগাইয়া উনি এখন নিজের রাবেয়া বসরিয়া মনে করা শুরু করে। কথা ঠিক কিনা? তনু ছিল ওই রকম হিজাবি। তনু যখন মৃত্যুবরণ করলো তখন ওই চান্সে থাকা, সুযোগে থাকা ওই কুলাঙ্গাররাও লাফায়া উঠলো। এর মধ্যে সবচেয়ে বড় ম্যাডাম, বস, বেডি শয়তান তসলিমা নাসরিন, সে ফেসবুকে একটা স্ট্যাটাস দিছে। তখন মোল্লারা এখন কি জবাব দিবে? মোল্লারা না বলে পর্দা নারীর সম্মান রক্ষা করে, ইজ্জত আব্রু রক্ষা করে, ধর্ষণ থেকে রক্ষা করে, ইফটিজিং থেকে বাঁচায়। কই তনুর হিজাব তো তনুরে ধর্ষণ থেকে বাঁচাইতে পারে নাই। আমি তার ইনবক্সে ঢুকছি, কমেন্ট তো করা যায় না, ইনবক্সে ঢুকছি। ইনবক্স বুড়ারা বুঝেননি, আল্লাহ জানে। একটা জায়গা আছে গোপনে যোগাযোগ করা যায়, আবার এটা কোন কথা মনে করে আল্লাহ জানে। মানে একটা জায়গা আছে লেখলে হে দেহে, বুঝে আসছিনি? তো ওই জায়গায় আমি লেখছি, ম্যাডাম আপনার কথা ঠিক, তনু হিজাবই ছিল, তবে তনুর হিজাবটা ইসলামী হিজাব ছিল না, তাসলিমা মার্কা হিজাব ছিল। এই কথা লেখার সাথে সাথে আমারে ব্লক করে দিচ্ছে। বুঝছে এটা ডিজিটাল মৌলবী, এটার সাথে কথা বাড়াইয়া খামাকা বিপদে পড়ো। ব্লক, আমি ব্লকড। দোস্ত, এটা হচ্ছে শরীয়তের মানদণ্ডে বলতে হয় আমাদের পর্দাগুলো পর্দা না। কারণ বোরকা দিয়া সৌন্দর্য গোপন হবে, কোরআনের বক্তব্য। বোরকা দিয়া যদি সৌন্দর্য প্রকাশই পায় তো বোরকা পরা আর না পরা একই কথা। ওই আলোচনার জন্য এই প্রসঙ্গ আনি নাই। আল্লাহর বক্তব্য শুনেন, আল্লাহ বলতেছেন মেয়েরা একটা বড় ওড়না জড়াইয়া নিবে। তো বলেন তো ওড়না কাদের পোশাক? জোরে বলেন, কার কথা? না আমি বলছি? এখন মেয়েদের ওড়না লাগে না, জিন্সের সাথে টি শার্ট পরে, হ্যাঁ ফতুয়া পরে, শার্ট পরে, কি কি আবে যাবে পরে, এখন আর হেগো ওড়না লাগে না। বলে ওড়না যে লাগে না, ওড়নাটি কি গেছে গা? না যায় নাই, ওড়না বাংলাদেশে আছে, জায়গা চেঞ্জ হয়েছে। এখনকার যুবকরা ফ্যাশনের নামে, এখনকার যুবকরা রং বেরঙ্গের পায়জামা পরে বিয়ে বাড়িতে যায়, বিভিন্ন অকেশনে অনুষ্ঠানে যায়, দেখবেন যুবকদের গলায় লম্বা একটা ওড়না ঝুলে গেছে। মাইয়ার ওড়না শয়তান পোলার কান্দে জ্বলাইয়া দিছে। শয়তান কয় এটা তো আমার চ্যালেঞ্জ, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, সৃষ্টির পরিবর্তন, এটাই তো আমার টার্গেট। কথা বুঝতেছেন? হজম হইতেছে কথাগুলা? এইবার কিন্তু ক্ষেপণাস্ত্র মারবো, এইবার হজম হবে। আগে হাত তোলেন, এইরকম হাত তোলেন। আপনাদের তুলতে হবে না, হাত তুইলা বলেন, হুজুর যা বলবেন তো দিনের জন্যই বলবেন, আমাদের কলিজায় লাগলেও আমরা রাগ করব না। হাতগুলা বলেন, হাতগুলা নাড়ান নাড়ান, রাগ করব না ইনশাআল্লাহ। হাত নামান। এটা শুধু মনোযোগ আমার দিকে আনার জন্যে। আপনি রাগ করলেন কি করলেন না, এটা বিন্দু মাত্র চিন্তা করার টাইম আমার নাই। আমি আপনাকে খুশি করার জন্য বলছি না, রাগ করানোর জন্যও খোঁচা দিচ্ছি না। আমি কথাগুলো বলতেছি আমার জিম্মাদারি মনে কইরা মালিককে খুশি করার জন্য। শয়তানের চ্যালেঞ্জ, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি সৃষ্টির পরিবর্তন আনবো। একটা হাদিস শুনেন আগে। আল্লাহর নবী বলেছেন, কসসুস শারিব ওয়া ফুল্লুহা, কসসুস শারিব ওয়া ফুল্লুহা। এ পুরুষরা, তোমরা দাড়ি ছেড়ে দাও, মোছ কাটো। কারণ দাড়িটা পুরুষের বৈশিষ্ট্য। আল্লাহ মেয়েদেরকে যা দিয়েছেন অনেক কিছু তোমারে দেন নাই, তোমারে যা দিয়েছেন অনেক কিছু মেয়েদেরকে দেন নাই। কথা ঠিক কিনা? তুমি খালি এটার উপর দিয়ে কাশি লাগাও, সাহস থাকলে আরো কিছু জায়গায় লাগাও না। কথা বুঝো নাই তোমরা? থাক, বুঝার দরকারও নাই। আল্লাহু আকবার শুনেন। শয়তান দাড়িগুলা কাটায়া আমার আর আপনার চেহারাকে মেয়ের চেহারা বানায় দিছে। আপনি রাগ করেন না, আপনি খেয়াল করেন, আল্লাহ মেয়েদেরকে তো দাড়ি দেয় নাই, আপনাকে দিয়েছেন কাটার জন্যে। আপনি কাইটা আপনার চেহারা যে মেয়ের মতো বানাইছেন, আপনি কি বুঝেছেন কিছু? না বুঝলে একটা গল্প শুনেন ছোট্ট কইরা। এই গল্পটা হইল, খানার মধ্যে মাঝে মধ্যে সালাদ আর একটু আচার না দিলে খানাটা টানন যায় না। আপনাকে পুরান ঢাকার মানুষের বিয়ে বাড়িতে আইলে আমার মাথা খারাপ হয়ে যায়। এগুলো কি আয়োজন করছে আল্লাহ, গই নাই তো শেষ করতারি না, খামো কোন সময়।
সালাত আর ওই আচার থাকে কত রকমের, এগুলা কি জন্যে? খানার টেস্ট বাড়ানোর জন্য। এখন যেটা বলবো এটা ওই সালাত হিসাবে ধইরেন, আমার লগে রাগ করেন না। এক কলেজের ছাত্র আর মাদ্রাসার ছাত্র দুইজনে বাসের মধ্যে উঠতে লইছিল। তো হুজুরের লগে কলেজের ছাত্র লাগছে ধাক্কা, পোলায় এমনি চান্দি গরম সারের বকা খাইছে, এমনি হুজুর দেখতারে না, ধাক্কা খাইয়াই হুজুরে দিছে ইচ্ছা মতন বকা। হুজুর কিচ্ছু বলে না, নরম মানুষ, ডাইল ডুইল খায়। ডাইল মানে আপনাকে ফেন্সি ডাইল না, মুগুর ডাইল আর মসুরির ডাইল। মানুষ আঙ্গরে মনে করে ডাইল খাওয়া মৌলবি, এরা কিচ্ছু জানে না। আরে আমরা সবর করি, দিন আর শরীয়তের বিরুদ্ধে আসলে তখন দেখা যায় হুজুর কত চেতা। কথা ঠিক কিনা? হ্যাঁ, এটাই নিয়ম। আমারে গালি দাও, আমি সহ্য করব। আমার ব্যক্তিগত কথা আমি বলি, আমার ব্যক্তিগত, আমার জীবনে যে যত কষ্ট দিছে, আগামীতে যত দিবে, অতীতের সব মাফ করছি, আগামীতে যত কষ্ট দিবে ওগুলাও অগ্রিম মাফ সব। কারণ আমি চাই না আমার কারণে মালিকের কোনো বান্দা আটকায়া যাক মালিকের কাছে, দরকার নাই। আমি পার পাইতে পারলি হয়, আরেকজনকে আটকাই আমার লাভ কি? এক এতাতি ভাই ফোনে ইচ্ছা মতন গালি আর মাঝখানের কিছু কথাবার্তায় বুঝছি এতাতি ভাই। এতাতি ভাইরা আবার রাগ করেন, আপনি কেমনে বুঝলেন এতাতি? গালি এতাতি হইলেই যে গালি দেয় বিষয়টা এমন না, সে অবুঝ, তার বুঝ নাই, এই জন্য গালি দিছে। আমাদের আলেমদের পক্ষেও ফেসবুকে দেখা যায় আমাদের বাচ্চারা অনেক গালাগালি করে, এটা খারাপ। যার যার মত নিয়ে আসে থাকুক, গালাগালির দরকার কি? তুমি বুঝানোর চেষ্টা করো, না বুঝলে বাদ দাও, আল্লাহর হাতে ছেড়ে দাও। তো আমার ইচ্ছা মতন গালি শুরু করছে, আমি তো হাসতেছি, আমি কাহারে তুই মজা পাইতেছস, দে মজা যেহেতু পাইতেছস গালি আরো দে। দিতে 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 যখন দেখি থামছে, তো বললাম ভাই শেষ নি? হ্যাঁ শেষ। আমি এবার আমি দেই, তাই তো খুশি হয়ে গেছে, কারণ এরা তো রেকর্ড করবে, আমি তো জানি। আমার আল্লাহর হস্তের ব্যাককল মৌলবি পাইছে, আমি গালি কটা দেবো আর রেকর্ড করে ফেসবুকে ছেড়ে দিব। আমি এবার আমি করে দেখো দেন, খুশি হয়ে গেছে। আমি এতক্ষণ যে তুমি গালি দিলা আমি মাফ করে দিলাম, যাও। তোমার যদি এরপরও কষ্ট শেষ না হয় তো তুমি আবার ফোন দিয়ে আবার কতক্ষণ গাইলে, এখন তো আর দিবা না, পরে দিবা, পরে আবার দিও। আমি আরও বলে রাখলাম অগ্রিম, ওই সময় মাফ করে দেবো ইনশাআল্লাহ, তোমার মনে চাইলে দিও। আমি বলি কারো যে আমার ওর ক্ষোভ টুপ থাকে, সিপাই নিয়ে দুইটা মাইরা দিও, কোনো সমস্যা নাই, কারণ আমি মাফ করে দিছি অগ্রিম ইনশাআল্লাহ, সব মাফ, সব মাফ আল্লাহ। তা আমরা তো হালত আমাদের এরকম, আমরা নিজের ব্যাপারে কোনো কথা নাই, কিন্তু দিন আক্রান্ত হইলে ছাড়ুন না, জীবন চলে যাবে, দিনের ব্যাপারে কোনো আপোষ নেই। আমার একটা কমন কথা আছে, আমি প্রায় বলি, আমরা কল্লা দেবো আল্লাহ দেবো না, কল্লা দেবো, এটা আমাদের চরিত্র, আমাদের বৈশিষ্ট্য, আমাদের চেতনা। আলহামদুলিল্লাহ খেয়াল করেন তো, হুজুর উঠছে, পোলাই গাইলেতে গাইলেতে যায়, এক সিটে বইছে, হুজুর বইছে আরেক সিটে, ওই আনতে ও খালি ঘন চায়, মানে সুযোগ পাইতেছে না আরো কিছু কল লিগা। এর মধ্যে মেয়ে একটা উঠছে, উঠাই যায় পোলার লগে বইছে, স্বাভাবিক। আল্লাহ তাআলার বড় নিয়ামত, এই পোশাকের উসিলায় আমরা বহু গুনাহ থেকে বাইচা যাই। বাসের মধ্যে মেয়েরা আমাদের সাথে বয় না, কথা ঠিক কিনা? পোশাকের বরকতে, আল্লাহ এই বরকতে আমাদেরকে বাঁচাইয়া দেয় আলহামদুলিল্লাহ। মাইয়া যায় বইছে কলেজের পোলার লগে, পোলাই তো এই পাইছে আরেক চান্স, হুজুরে হুজুর দেখলো তো, তুমি করে মাইয়েরাও দেখতে পারে না, হুজুর পাইছে সুযোগ, সুযোগ পায়, আরে আল্লাহর বান্দা তুমি তো বুঝো নাই, হ্যাঁ তোমার সাথে বসছে কেন জানো? তোমারে নিজের সজাতি মনে করছে, দাড়ি নাই তো মনে করছে এটা বেডি, বুঝো নাই তোমরা কথাবার্তা। এক পিচ্ছি কাঁদতেছে, চিৎকার, হুজুর একজন গেছে কল্লাবার জন্য, পিচ্ছি দিছে আরো জোরে চিৎকার, হুজুর আয়া পড়ছে, আরেক আল্লাহর বান্দা দাড়িটাই নাই, যায় করলইছে, পিচ্ছি ঠান্ডা হয়ে গেছে। ওই বেটা হুজুর দেখতে না, পাইছে সুযোগ, হুজুর দেখলেন তো পিচ্ছিরাও জঙ্গি করে ভয় পায়, হুজুর আর চুপ থাকতারে, ডাইল খায়, মিয়া তুমি তো ফার্মের মুরগি খাও, যা খাও পুরাটাই ভুলা ভুলা, ডাইল খাই যা খাই পুরাটাই আসল। হুজুর কয় তোমার কাছে যায় থামছে, তুমি মনে করছো আমারে ভয় পাইছে? না না, বিষয় এটা না, তোমার কাছে যায় কান্দা থামছে, কারণ তোমার আম্মা মনে করছে। দাড়ি টাড়ি নাই তো, আরে রাগ করছো, পিড়ায় আড্ডি ঘুরে করলাম, বেটা রাগ করবি, কোরআনের কথা শোনাইতেছি, বেটা তো হাইসা টাইসা। সহজভাবে জিনিসটা নেওয়ার জন্যে, দোস্ত রে তুই দাড়ি কেন কাটোস আমারে বল, কারো না কারো তো ফলো করো, তুই কারে ফলো করতেছিস? আমি একটা লিস্ট দিই, দেখোস তো এই লিস্টের মধ্যে কারো নাম পড়ে কিনা। আদম আলাইহিস সালামের কথা যাই না, তুমি দাড়ি কাটো? হ্যাঁ, আদম আলাইহিস সালাম দাড়ি কাটছিলেন? ও তাইলে শীষ আলাইহিস সালাম কাটছেন?
তাইলে ইদ্রিস আলাইহিস সালাম কাটছেন? ও তাইলে নূহ আলাইহিস সালাম কাটছেন? ও তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম কাটছেন? ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, জালকিফিল আলাইহিস সালাম, আয় হায়, শুআয়ব আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, জালকিফিল, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা আলাইহিস সালাম, আমাদের নবী, আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, হুসাইন, ইমাম আবু হানিফা, তো ইমাম বুখারী। ও তাইলে বাদ। তুমি তো পীরের মুরিদ আব্দুল কাদের জিলানির কথা শুনে কাটছো। ও ওটা তো অনেক দূরে, বাগদাদ। ও তুমি ওই যে কাছে খাজা মঈনুদ্দিন চিশতির কথা শুনে কাটছো, ওটা তো ইন্ডিয়ায়। বাংলাদেশের শাহজালালের কথা শুনে কাটছো, শাহপরান, পীরজি হুজুর, হাফিজ হুজুর, শামসুল হক ফরিদপুরি, কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, চরমানের পিসাব, উজানির পিসাব, আল্লামা আহমদ শফি। তো তুই কারটা দেখে কাটছস? হ্যাঁ ক, মানে ক, তুই কারে দেখে কাটছস ক। একটা হাসির কথা শুনবে। ফরিদপুর এক জায়গায় যাই এই কথা জিজ্ঞেস করছি, এক আল্লাহর বান্দা দাঁড়ায় এক, হুজুর আমি আটরশির পিসাবরে দেখে কাটছি। আমি কি, তুই আমারে মায়ের খাওয়াইস না, তুই বউ বেটা তাড়াতাড়ি, এনে সব মুড়িদে ভরা আমারে মেরে নেবি করছিস কি তুই? তুই আটরশির পিসাবের লগে জান্নাতে যাইস, নবীর লগে তুই যাওয়ার দরকার নেই। এ যুবক, দাড়ি কেন কাটো? স্মার্ট আর সুন্দর হওয়ার জন্যে। হ্যাঁ, হুজুর শেষ কথাগুলো বলতেছিলেন, আমার নবী ছিলেন গোটা দুনিয়ার মানব ইতিহাসের সবচেয়ে সুন্দর আর স্মার্ট পুরুষ। আলহামদুলিল্লাহ। কত সুন্দর ছিলেন হুজুর বলতেছিলেন ইউসুফের কথা আলাইহিস সালাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের মেয়েরা হযরত ইউসুফকে দেখে হাতের আঙ্গুলগুলো কাইটা ফেলছে। সূরা ইউসুফে আসছে, ওয়া কাত্তানা আইদিয়াহুম ওয়া কুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। মিশরের মেয়েরা বলে ইউসুফ আলাইহিস সালামকে দেখে, এটা তো কোনো মানুষ না, এটা সম্মানিত ফেরেশতা। আম্মা জান বলেন, মিশরের মেয়েরা যদি আমার হাবিবকে দেখতো, ওই ছুরিগুলা দিয়ে নিজের আঙ্গুলের মাথা কাটতো না, তারা নিজের কলিজাগুলা কাইটা ফেলতো। আমার নবী এত সুন্দর ছিলেন। আরবের বিখ্যাত কবি সাহাবী হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া কি সুন্দর কবিতা লেখছেন। আর এই কবিতাগুলোর অর্থ বইলা আমি ভাব বুঝাইতে পারবো না, আমি তো কবি না। কি সুন্দর কথা হযরত হাসান লেখেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। কবি হাসান ইবনে সাবিত বলেন, ওগো নবী, আমার এই চোখ আপনার চেয়ে সুন্দর কাউকে কোনোদিন দেখে নাই। আমার বিশ্বাস আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেয় নাই, দিবিও না। আরে আমার নবী এত সুন্দর ছিলেন। হাসান ইবনে সাবিত বলেন, নবী আপনাকে দেখলে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটিমুক্ত করে তৈরি করেছেন। আপনাকে দেখলে মনে হয় আপনি আল্লাহর কাছে যেমনটা চেয়েছেন, আল্লাহ আপনাকে আপনার চাওয়া মতো কইরাই বানিয়েছেন। এত সুন্দর ছিলেন আমার নবী। কেন? কারণ নবী সকালে একবার, দুপুরে একবার, সন্ধ্যায় একবার সেলুনে যাইয়া শেভ করতেন। শেভ না করলে সুন্দর হয় কেমনে? তো তুমি তো শেভ করতেছো সুন্দরের লইগা। আল্লাহর নবী শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ সুন্দর। নবী তো শেভ না কইরাই সুন্দর। তোমারে কে কইলো এই কথা? তুমি পুরুষ মানুষ, শেভ করলে তুমি সুন্দর হও? কে কইলো? শয়তান তোমারে বুঝাইছে তুই সুন্দর হবি। আসলে তোমারে সুন্দর বানায় নাই, তোমার চেহারা আর নারীর চেহারা এক বানায়া ছেড়ে দিছে। এরে দোস্ত, এই সূরতের বড় দাম, সূরতের বড় দাম। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির বড় খলিফা
খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাই, ওনাকে ওনার কাছের মানুষরা জিজ্ঞেস করেছেন, আজিজুল হাসান খাজা, আল্লাহর দরবারে আপনি গেলে আল্লাহ যদি জিজ্ঞেস করেন এই আজিজুল হাসান কি আমল নিয়ে আসছেন, তো আপনি আল্লাহর সামনে কোন আমল পেশ করবেন? তাদের জিজ্ঞাসার উদ্দেশ্য হচ্ছে দেখবেন খাজা কোন আমল পেশ করে, নিশ্চয়ই ওটা দামি আমল, তারাও ওই আমলটা করবে। বড়রা তো আমাদের মতন না, আমরা আমল করি একটু, মনে করি অনেক কিছু করছি। বড়রা আমল করতেন অনেক, মনে করতেন কিছুই করি নাই, কিছুই করি নাই। হযরত খাজা আজিজুল হাসান মজজুব তিনিও একই জবাব দিলেন, ভাই রে, আমার তো এমন কোনো আমল নাই আমি আমার মালিকের দরবারে পেশ করব, এমন কোনো আমল নাই। হ্যাঁ, আমি একটা কাজ করব, এই যুবকরা তাকায়া দেখো আমার দিকে। খাজা আজিজুল হাসান মজজুব এইভাবে দেখাইছেন, আমি আমার দাড়িগুলা মালিকের দরবারে এমনি ধরব, মালিকের দরবারে এমনি ধরে বলবো, তেরে মাহবুব কি আরব शबाहत लेकर आया हूँ, हकीकत तो इसको कर दे, मैं सूरत लेकर आया हूँ। अगो मालिक, আমার এমন কোন আমল তো নাই তোমার দরবারে পেশ করার মতো। হ্যাঁ, আমার একটা চালান আছে, আমি তোমার হাবিবের সুরত ধরে আসছি। তোমার হাবিবেরটা আসল, আমারটা নকল। তুমি আমারটারেও আসল বানাইয়া কবুল মঞ্জুর করে না। এরে দোস্ত, এই সুরতের বড় দাম, সুরতের বড় দাম বুঝো। এক মায়ের কাছে মৃত সন্তানের একটা ছবি, মা ছবিটারে বুকে লাগায়, ঠোঁটে লাগায়, চোখে লাগায়, কপালে লাগায়। একজন এসে বলে, এই ছবিটা দেখে দেখে আপনার কত কষ্ট পাবেন, ছবিটা পড়ে ফেলেন না কেন? মা কি জবাব দেয়, না, এটা আমার কলিজার ধনের ছবি, এটা আমি পড়তে পারবো না। এরে দোস্ত, জবাব দেন, এই ছবির মধ্যে ওই ছেলের গোশত আছে কয় কেজি, হাড্ডি আছে কয়টা, চামড়া আছে কয় কেজি, পশম আছে কয়টা? কিচ্ছুই নাই। অথচ মা ওই ছবিটারে পড়াইতে চায় না কেন? কারণ ওই ছবিটা তার সন্তানের ছবি, দেখতে একই রকম। আরে দোস্ত, একজন মা তার সন্তানকে যতটা মোহাব্বত করে, আল্লাহ তাআলা তার হাবিবকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি মোহাব্বত করেন কিনা? মা যদি সন্তানের মোহাব্বতের কারণে ছবিটা পড়াইতে না পারে, আমরা যারা দাড়িওয়ালা, নবীর সুরতওয়ালা, আমাদের বিশ্বাস, আমাদের ইয়াকিন, মালিক তার হাবিবের মোহাব্বতের সুরতের কারণে আমাদের এই দাড়িওয়ালাদেরকেও জাহান্নামের আগুনে পোড়াবেন না, ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। এর যুবক, নগদ কালেকশন হবে, আমি নগদ কালেকশন করি, আল্লাহর উপর ভরসা করে। এখনই তুমি ওয়াদা করে দাঁড়ায় আমাকে দেখাও, আল্লাহকে সাক্ষী বানাও, হাজারো মানুষকে সাক্ষী বানাও, হুজুর আজকের পর নবীর কলিজায় আমি আর কোনোদিন ব্লেড লাগাবো না। দাঁড়ায় যাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মারহাবা, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, নারে তাকবীর, বাস। আল্লাহ যারা হাত তুলেছে, আল্লাহ আমি তো কি করি জানেননি, আমি আইনা, কাছে আইনা ওই মুখটারে হাতাইয়া দিই। এখানে তো এই পরিবেশ নাই, তবে ওই দাওয়াত দিয়া গেলাম, তুমি একটু আমার কাছে কখনো সুযোগ পাইলে আইসো ভাই, যারা ওয়াদা করছো আমি তোমার মুখটা হাতাইয়া দিব। কেন জানো? বরকত না, আমার হাতে কোনো বরকত নাই, আমি গুনাহগার। আমি ওই হাতটা দিয়া তোমার ওই জায়গাটারে ধইরা আমার হাতটারে আল্লাহর কাছে সাক্ষী বানাবো, আল্লাহ আমার কোনো আমল নাই, আমার এই হাতটা তোমার নবীর সুন্নত চিন্তার জন্য কাজ করছে, আমি আমার হাতকে সাক্ষী বানাবো। আমারও তো কোনো আমল নাই, আমিও তো ধান্দায় থাকি কোনটারে উসিলা বানানো যায় নিজের নাজাতের জন্য। এটাও আমার একটা ধান্দা। তুমিও বাইচা যাও, আমিও বাইচা যাই রে ভাই। ওয়াদা ইনশাল্লাহ, নবীর কলিজায় দাগ দিব না ইনশাল্লাহ। তুমি চিন্তা করছো এটা কত দামি জিনিস, আর তুমি এটারে কাইটা ফালাও কই? ময়লার মধ্যে, আবর্জনায়, ডাস্টবিনে। চিন্তা করছো এটা কই থাকার কথা, কই থাকতেছে? তোমার কলিজায় লাগে না, কেমনে ফালাও, কেমনে কাটো? আল্লাহ সহি বুঝদান করেন, আমিন। মহতারাম হাজরিন, অনেক রাত হয়ে গেছে, আপনারা আমাকে লম্বা সময় দিয়েছেন, এই জন্য আপনাদেরকে সাধুবাদ, মোবারকবাদ। আমি আমার কথা শেষ করে দিতেছি। হ্যাঁ,
আমি বলতেছি, আমি আমার কথা শেষ করে দিতেছি। সূরা তো শেষ হয় নাই, 2টা আয়াত শেষ হয়েছে। 3 নম্বর আয়াতটার মধ্যে আল্লাহ আমাদের বাঁচার উপায় দিয়ে দিয়েছেন। ওই কথা আলোচনা শুরু করলে লম্বা হয়ে যাবে, শুধু সংক্ষেপে শুনেন। 4টা কর্মসূচি আল্লাহ দিয়েছেন, যে এই কর্মসূচি বাস্তবায়ন করলেই তুমি আর বিপদে পড়বা না, বাইচা যাবা। 1 নম্বর হইল শিরিক মুক্ত ঈমান। বলেন কি? আমরা শিরিক করব না ইনশাআল্লাহ। 2 নম্বর বিদআত মুক্ত আমল, সুন্নত যুক্ত আমল। বলেন কি? বিদআত মুক্ত সুন্নত যুক্ত আমল আমি যদি করি আমি বেঁচে যাব। 3 নম্বর হচ্ছে এই কথাগুলো আরেকজন পর্যন্ত পৌঁছায়া দিব, যা জানি আরেকজনকে শিখাবো, কোরআনের দাওয়াত মানুষকে দিব। এটা হচ্ছে 3 নম্বর কাজ, করব ইনশাআল্লাহ। 4 নম্বর কাজ হচ্ছে এই কাজগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করলে আল্লাহ আমাকে একটা ক্লাসে ভর্তি করবেন। কোন ক্লাস? যেই ক্লাসে উঠলে পরীক্ষা দেওয়ার উপযুক্ত হয়। আল্লাহ বলেন, বান্দা তুমি তো পরীক্ষা দেওয়ার উপযুক্ত হয়েছে, আমি পরীক্ষা নিব। পরীক্ষায় সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। ওয়াতাওয়াসাউ বিসসবর। 4 নম্বর কর্মসূচি, তুমি নিজেও সবর করবা, আরেকজনকেও সবরের নসিহত করবা, দাওয়াত দিবা। এই 4 কর্মসূচি বাস্তবায়ন হয়ে গেলে আল্লাহ বলেন, বান্দা তুমি নাজাত পেয়ে যাবা। আল্লাহ তাআলা আমাদের এই 4 কর্মসূচি বাস্তবায়নের তৌফিক দান করেন।